কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন, ক্লাস কেমন লাগতেছে, ভয়েস ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা। সবই ঠিক আছে, সব ঠিক আছে না? সব ঠিক আছে। জি, যারা জয়েন করছেন সবাই একটু কমেন্ট দেন তো কোথা থেকে কি আমাকে দেখছেন দ্রুত। দেখতে দেখতে আমাদের 37 মানে 37টা ক্লাস শেষ। আজকে আমাদের 38তম ক্লাস। দ্রুত কমেন্ট দেন দ্রুত। বোর্ডটা একটু সাইডে চলে গেছে, সমস্যা নেই। খালেদা রংপুর থেকে আছেন, মনিরা খাতুন, জান্নাত ওয়ালাইকুম সালাম, খালেদা আক্তার। সবাই কমেন্ট দেন দ্রুত কে কোথা থেকে দেখছেন দ্রুত। স্যার ভালো আছি। স্যার কেমন আছেন? ভালো আছি। মানিকগঞ্জ থেকে আছেন পিঙ্কি, মর্জিনা আক্তার পিঙ্কি খুব ভালো ক্লাস জমা দিচ্ছে। রিসেন্টলি একটু কম দেখতেছি, অলরেডি মনে হয় সে সবগুলো জমা দিয়ে দিছে। ওয়ালাইকুম সালাম। পাবনা থেকে আছেন খালেদা, ভালো আছি। সারোয়ার সাদ্দাম, আয়ুব ভাই সাতক্ষীরা থেকে, হবিগঞ্জ থেকে আছেন হোসেন ভাই, আয়ুব ভাই, রহমান, জান্নাত, রাকিবুল, শওকত হোসেন, মাওয়া আছেন চট্টগ্রাম থেকে, সিরাজগঞ্জ, রফিক ওয়ালাইকুম সালাম, মাওয়া ইমাম। দ্রুত দিনাজপুর থেকে আছেন রাকিবুল, ভালো আছি মাওয়া। কনিকা ইসলাম আছেন সিরাজগঞ্জ থেকে, সাবিহা লক্ষ্মীপুর, নাসির, তারপর আছেন তাসনিম শেখ সাদি তো ভালো করতেছে, শনির আকরা মানে কাছাকাছি থেকে মেহেরুন্নেসা, সন্ধ্যা নিবারণ, এসসি দাস, জান্নাতুল, শাহানাত, মরিয়ম, জান্নাত, মার্জিদা আক্তার, তৌহিদ, জান্নাতুল, শেখ সাদি ভালো আছি, মেহেরুন নেসা আজকে প্রথম ক্লাস। জি, মনেই হলো আপনি প্রথম। ওয়ালাইকুম সালাম। কে আছেন? আলী রাজা। জি, সবাই লাইভটা একটু শেয়ার করে দেন। সব ক্লিয়ার জানাতে সবাই। মোস্তফা হাসান গাজীপুর থেকে। সবাই লাইভটা একটু শেয়ার করে দেন আপনাদের ভাই বোন বন্ধুদের কাছে। লাইভে উপস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছি 70+। লাইভে একটু উপস্থিতি বেশি হলে আপনাদের মধ্যে ভালো একটা কম্পিটিশন হবে, আমি আরো ভালো দেবার উৎসাহ অনুপ্রেরণা পাবো। আসেন ক্লাস শুরু করব। 200 জন জয়েন হোক, প্রায় 100-এর কাছাকাছি, 80+। গাজীপুর থেকে আছেন ফয়সাল ভাই, জান্নাত ওয়ালাইকুম সালাম, শরীফুল আলম পিন্টু। সবাই দেখতেছে আমার পুরনো নতুনের একই। হৃদয় ময়মনসিংহ থেকে, স্যার আমি আজকে প্রথম অথচ আপনার শেষ ক্লাস। তারপর আমি কি করব স্যার? আজকে আমার শেষ ক্লাস না, আজকে আমার আছে 38তম ক্লাস, অর্থাৎ ইসের উপরে বীজগণিতিক রাশিমালার উপরে 3টা ক্লাস। বীজগণিতিক রাশিমালার উপরে শেষ ক্লাস। নীল, কি হয়েছে এত বড় রিয়েক্ট কেন? হাসির রিয়েক্ট না কান্নার রিয়েক্ট? হিসমা, মুস্তফা, নাহার, স্বপ্নতরী, রিদন, মিলি, মিলন, স্বপ্নতরী, চৌধুরী, উজ্জ্বল পাইক, শেয়ার ডান। জি ধন্যবাদ। মেহেরপুর থেকে আছেন জান্নাত ইসলাম। সবাই একটু কমেন্ট দেন দ্রুত দ্রুত, কে কোথা থেকে দেখছেন দ্রুত কমেন্ট দেন। খাতা এবং কলম নিয়ে দ্রুত বসে যান, আমার সাথে সাথে সব গণিত প্র্যাকটিস করবেন। রাজশাহী থেকে আছেন টুকরো, এক টুকরো নীল খুব ভালো করতেছেন। জান্নাত ভালো আছি। লিজা, শাওন রংপুর থেকে, আবুল নওগাঁ থেকে, শাহিদা বগুড়া থেকে, আরমিনা, আরমিনা খুব ভালো করতেছে, শেয়ার ডান। বন্যা ভালো আছি। বন্যাকে গত 2-3 দিন একটু কম দেখছি। ক্লাস না দিলে ভালো লাগে না, ক্লাস দিব, সব কিছুর উপরই ক্লাস দেবো, বিশেষ করে ইংরেজি এবং অঙ্ক। মেইনলি লাগবে হচ্ছে ইংরেজির অঙ্ক, ঠিক আছে? অন্য অন্য সাবজেক্ট তো রাতারাতি পুরো ভালো করা যায়। জান্নাত আসি, রাজ, ইয়া, সাব্বির হোসেন নীল ধন্যবাদ। পিকে 104 জন, এত কম কেন? লাইভে তো উপস্থিত আরো বেশি প্রত্যাশা করতেছিলাম। লাইভটা সবাই একটু শেয়ার করে দেন আপনাদের আইডিতে, আপনাদের বন্ধুর কাছে শেয়ার। পিরোজপুর সদর থেকে আছেন উজ্জ্বল পাইক, 120+। আচ্ছা 200 জন হোক, আমরা ক্লাস শুরু করবো নাকি? আরমিনা মেনশন করছে, নীল কাব্য, মারুফ হোসেন, সাইমা আক্তার। এই যে আপনাদের বন্ধুরা যারা আছে সবাইকে একটু মেনশন করে দেন। আমি আপনার ক্লাসে নতুন দোয়া আছে, অবশ্যই দোয়ায় রাখবো। লিজা রহমান, নিয়মিত ক্লাস করেন, ক্লাস হোমওয়ার্ক জমা দেন, ভালো করবেন। এই যে 38টা ক্লাস একটা একটা করে করেন, প্রতিদিনের ক্লাস প্রতিদিন করেন, পাশাপাশি সময় করে পূর্বের ক্লাস একবারে শতকরার 1 নম্বর ক্লাস থেকে শুরু করেন। আগে জব পরে সব আমার ইউটিউব চ্যানেল, গুগল অথবা ইউটিউবে সার্চ দিলে পাবেন, সেখানে সবগুলো ক্লাস সাজানো আছে। একটা একটা করে করেন, ভালো করবেন। সাদিয়া বিশ্বাস, শরীফ ভাই চলে আসছেন, সারোয়ার হোসেন, ইয়া কই আমার, আরেকটা ভাই রুহুল ভাই কই, হোসেইন, আরেফ, আফরিন মৌ, লালমনিরহাট হাতিবান্ধা থেকে, চাঁদপুর থেকে দুরন্ত। জি, চাঁদপুরে আমি ছিলাম 4 বছর, জনতা ব্যাংক বিপণী শাখায়। ফারজানা লিজা ভোলা, এই তো রুহুল ভাই চলে আসছে। তুষার পাণ্ডুলিপি, তরিকুল ইসলাম। স্যার সাধারণ জ্ঞানের একটা ক্লাস দেখি, সাধারণ জ্ঞানে যদি সময় পাই দেবো, তবে আপনাদের মেইন টার্গেট হচ্ছে গণিত এবং ইংরেজি 2টা সাইড শেষ করে দেবার। গণিত ইংরেজির আমার টেন্স, ভয়েস এবং কন্ডিশনাল, কন্ডিশনাল শেষ, টেন্স এবং ভয়েসের প্রায় আধা আধি শেষ।
পুরোটা শেষ করে ফেলবো। আশা করা যায় গণিতের পরে আরও 5-6টা ক্লাস হবে, এই 5-6টা ক্লাসের মধ্যে টেন্স, ভয়েস এবং শেষ করে ফেলবো। কারণ আপনার ইংরেজিতে ভালো বুঝতে হবে টেন্স, ভয়েস আর পার্টস অফ স্পিচ। আসেন ক্লাস শুরু করি। লাইভ উপস্থিতি 4 মিনিট হলো। লাইভ উপস্থিতি আরও বেশি প্রত্যাশা করছিলাম স্যার, আমি তো দেরি করে আসলাম, তাই তো সবাই লেট করতেছে। আসেন আমরা ক্লাস শুরু করি। আমরা ক্লাস নিচ্ছি কিসের উপরে? আমরা ক্লাস নিচ্ছি এই যে প্রফেসর্স প্রাথমিক সহকারী শিক্ষক, এই বইটার উপরে 2025-এর সহায়িকা, প্রফেসর্স প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা। প্রধান শিক্ষক না, প্রধান শিক্ষক আমরা পরে করব। আজকে হচ্ছে আমাদের বীজগণিত রাশিমালার উপরে ক্লাস, বীজগণিত রাশিমালার উপরে আজকে হচ্ছে আমাদের শেষ ক্লাস। বীজগণিত রাশিমালার উপরে আজকে আমাদের শেষ ক্লাস, অর্থাৎ আমাদের বীজগণিতের প্রথম একটা চ্যাপ্টার শেষ হয়েছে, আজকে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার চলতেছে এবং টোটাল ক্লাস চলতেছে 38টা। আমরা পাটিগণিতের উপরে ক্লাস দিয়েছি 27টা, আর বীজগণিতের উপরে আজকে ক্লাস চলতেছে। তাহলে এখানে 8টা আর ওইখানে 2টা, মানে 8, 9, 10, 11। তার মধ্যে আবার জ্যামিতির উপরে ক্লাস দিলাম। তার মানে বীজগণিতের উপরে আমাদের এই যে আজকে 4র্থ ক্লাস চলতেছে। প্রাইমারি গণিতের উপর ক্লাস শেষে দেখতেই পাচ্ছেন, শুধু প্রাইমারি না, এখানে যে গণিতগুলো আছে এগুলো মূলত শুরুর দিকে প্রাইমারি, এরপর আছে নিবন্ধন, বিসিএস প্রিলি 11 থেকে 20তম গ্রেড, সব চাকরির জন্য। আসেন কথা না বাড়িয়ে আমরা সোজা চলে যাই ক্লাসে। এইটা হলো 46তম বিসিএস আসছে 1 নম্বর গণিত। আমরা এই গণিতগুলো গতকালকের ক্লাসে করছি, তাই না? আমরা দেখেন এখানে যে গণিতগুলো আছে এগুলো মূলত বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষা আছে। বীজগণিতিক রাশিমালা অধ্যায়ের প্রাইমারিতে যে 38টা গণিত আসছে, ওই 38টা গণিত পরশুদিনের ক্লাসে, মানে 1 নম্বর ক্লাসে দেখিয়েছি। পরশুদিনের ক্লাসে আমরা হচ্ছে এই যে কি দেখিয়েছিলাম, বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষায় যে গণিতগুলো আসছে বীজগণিতিক রাশিমালা অধ্যায় থেকে, সেইগুলো এখান থেকে আমরা কয়টা করছিলাম গণিত? এখান থেকে আমরা করছিলাম সম্ভবত 23টা গণিত করছিলাম। তাহলে আজকে আমাদের গণিত শুরু হবে কয় নাম্বার থেকে? 24 নাম্বার থেকে। 24 নাম্বার থেকে শুরু হবে। খাতা কলম নিয়ে সবাই টেবিলে বসেন, আমার সাথে সাথে করেন, আর আপনার বন্ধুদের কাছেও একটু ক্লাসটা শেয়ার করে দেন, পড়েন, দেখেন কি বলছে, পারবেন। যারা পূর্বে ক্লাস 2টা করছেন, আজকের ক্লাসটা তাদের কাছে যথেষ্ট সহজ লাগবে। এই গণিতগুলো অনেক সহজ মনে হয়, কিন্তু এই গণিতগুলো এতটা সহজ না। পরীক্ষা হলে দেখবেন আপনি জট পাকায় নেবেন, আর যেগুলো খুবই সহজ সবাই পারে, জট পাকবে না, সেগুলো সবাই পারবে। আর যেগুলো সবাই পারবে সেগুলোতে আসলে জব হবে না। জব হয় মূলত 1টা 2টা 4টা 5টা গণিতে, যে গণিতগুলোতে মূলত প্যাচ লাগে। এখানে কি বলছে দেখেন, বলছে x মাইনাস টয়েস ওয়াই, এক্স মাইনাস টয়েস ওয়াই সমান সমান 3 হলে এক্স কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy এর মান কত? তো আমরা বুঝতেই পারতেছি এক্স মাইনাস টয়েস ওয়াই মানে আমাকে এখানে এক্স মাইনাস টয়েস ওয়াই বানাতে হবে। আমি এদিক ধরেও করতে পারি, এদিক ধরেও করতে পারি। তাহলে আমি লিখতে পারি এক্স কিউব মাইনাস টয়েস ওয়াই তার হোল কিউব মাইনাস 18xy। এক্স কিউব মাইনাস টয়েস ওয়াই তার হোল কিউব লিখছি, 8কে আমরা লিখতে পারি 2 তার কিউব। এবার এটা সূত্র করেন, কোন সূত্রটা করব? আমরা এই সূত্রটা করব, অর্থাৎ এক্স মাইনাস টয়েস ওয়াই এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র কি? এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস, আবার বলি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি তার এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি তার হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি মাইনাস এখানে হচ্ছে আমার 18xy। আমি তো নিজেই কনফিউজ হয়ে গেলাম, 2টা ক্লাসে কত করালাম সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি তার হোল কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি। এখন এক্স মাইনাস টয়েস ওয়াই কিন্তু বলেই দিচ্ছে, এক্স মাইনাস টয়েস এর মান আছে 3, অর্থাৎ 3 এর কিউব করলে আমার হয় এটা 27 প্লাস এক্স মাইনাস টয়েস এর মান হচ্ছে 3, তাহলে 3 3 9, 9 দুগুণে 18xy। এটুকুনের মান কত? 3, তাহলে 3 3 9, 9 দুগুণে 18, 18xy। এটুকুনের মান হচ্ছে 18xy। তাহলে এই প্লাস 18xy এই মাইনাস 18xy বাদ যাবে, তার মানে অঙ্কের অ্যান্সার হচ্ছে 27। আশা করি বুঝতে পারছেন। পূর্বে ক্লাসে এই ধরনের গণিতগুলো মোটামুটি সূত্রগুলো আমরা সব ব্যাখ্যা করছি। দ্রুত কমেন্ট, এটা অ্যান্সার হচ্ছে 27। জাস্ট সূত্র লিখছি, মান বসাইছি, অঙ্কের অ্যান্সার চলে যাচ্ছে। সবাই কমেন্ট দ্রুত। দেশি ভাই আমার কে? সিরাজগঞ্জ থেকে। আমরা পূর্বের 2টা ক্লাসেই বেশিরভাগ গণিত এগুলো মানে যেগুলো বোঝার আছে তা সুন্দর করে বোঝাই দিয়েছি। 27 আবু জাফর মন্ডল সারিজ চ্যাম্পিয়ন, ধন্যবাদ। জনপ্রিয় উন্মোচক জান্নাত 27 কণিকা, কমেন্ট দেন দ্রুত সবাই। জান্নাত 27 কণিকা, 20 উত্তর হবে 27 নীলমণি মাওয়া মিথিলা আরেফিন মৌ। আসেন 2 নম্বরে। আজকে আমি গণিত করাবো কম, আপনারা করবেন বেশি, কারণ আমরা এখানে যে গণিতগুলো আছে বেশিরভাগই আমরা পূর্বের ক্লাসে শেষ করে ফেলছি। কি বলছে দেখেন, a প্লাস বি সমান সমান 3, এ বি সমান সমান 2, এ কিউব প্লাস বি কিউবের মান কত?
তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান কত? আপনি সূত্রে বসেন এ কিউব প্লাস বি কিউবের মান কত? এ প্লাস বি তার হোল কিউব, এখানে বলছে এ প্লাস বি। কোন সূত্রটা লিখতে হবে সেটাও কিন্তু আমাকে প্রশ্নেই বলে দিচ্ছে। এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রাইজ এ বি ইন্টু এ প্লাস বি, তাই না? এ প্লাস বি এর মান কত? 3, 3 এর কিউব করলে কত হয়? 27 মাইনাস এ বি এর মান কত? 2, এ বি এর এ প্লাস বি এর মান 3, 3 দুগুণে 6, 3 6 18, 27 মাইনাস 18 9 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। পরীক্ষা হলে আপনি জায়গা পাবেন না, আপনাকে এভাবে ঠিক সংক্ষেপে করতে হবে। এ কিউব প্লাস বি কিউবের আমি সূত্রটা লিখছি, এবং আপনি যদি একটু অ্যাডভান্স হন, 3টা ক্লাস পুরোটা খাতায় করেন, এই সূত্রগুলো আপনার মাথায় ঢুকে গেলে আপনাকে এই লাইনও করতে হবে না। আপনি শুধু থিঙ্ক করবেন, এই অঙ্কটা যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রাইজ এ বি ইন্টু এ প্লাস বি। তার মানে প্রথমে এ প্লাস বি তার হোল কিউব মানে 3 এর কিউব প্লাস মাইনাস, এখানে মাঝখানে মাইনাস, মাইনাস 3 এ বি, এ বি এর মান কত? 2, এ বি এর মান হচ্ছে 3, মানে 3 দুগুণে 6, 3 6 18, 27 মাইনাস 18 হচ্ছে 9। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 90। এই অঙ্কটা দেখেন, আমরা কিন্তু সবগুলো গণিত ডান দিক বাম দিক থেকে দুই দিক থেকে করানোর চেষ্টা করি। এদিক থেকে আমরা কিভাবে করতে পারি? এদিক থেকে আমরা এটা কিউব দিতে পারি, এটার কিউব দিতে পারি। তাহলে এ প্লাস বি তার হোল কিউবের আমি এই সূত্রটা লিখবো, আমি ওই সূত্র, তাই না? অথবা আমি লিখতে পারি এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রাইজ এ বি ইন্টু এ প্লাস বি সমান সমান 3 এর কিউব করলে কত হয়? 27। আমাকে বলছে এ কিউব প্লাস বি কিউবের মান বের করতে বলছে। তাহলে এ কিউব প্লাস বি কিউব আমি এদিকে রাখলাম। এখানে এটুকুর মান কত বলো? এ বি এর মান হচ্ছে আমার 2, এ প্লাস বি এর মান হচ্ছে 3, তাহলে 3 দুগুণে 6, 6 3 6 18, এটুকুনের মান হচ্ছে আমার 18। তাহলে 27, এই 18 এই পাশে মাইনাস আসলে হবে 9। তার মানে এ প্লাস বি তার হোল কিউব সমান সমান 9। পরীক্ষা হলে আপনাকে ঠিক এভাবে করতে হবে, কারণ আপনি সময় পাবেন না ডান থেকে বামে, বাম থেকে ডানে নেবার। এ বির মান কত? 2, এ প্লাস বি এর মান 3, তাহলে 3 দুগুণে 6, 3 6 18, 18 27 থেকে 18 গেলে 9 অ্যান্সার। স্যার আমাদের গাজীপুরে স্বাগতম, ধন্যবাদ। ক্লাস আছে সূত্রের উপর, ধন্যবাদ। গত ক্লাস দেখেন বুঝলি। আবার দেখেন এটা কি বলছে, এখানে বলছে দেখে আমরা তো জানি যে এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 4ab এর সূত্র কি? এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 4ab, এখানে কোনটা হবে? এটা একটা সূত্র, তাই না? কিউব হবে না, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার না, এ প্লাস বি তার হোল স্কয়ার। হ্যাঁ, এই যে এ প্লাস বি তার হোল স্কয়ার, আমরা জানি এ প্লাস বি তার হোল স্কয়ার সমান সমান এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমার সি বা গ। 26 এর অ্যান্সার হচ্ছে গ। সূত্রের ব্যাখ্যা আছে, আপনি যদি এটা করেন দেখবেন টয়েস এবি মাইনাস যাবে, আপনার যে এ প্লাস বি তার হোল স্কয়ারই আসবে। চৌধুরী, শাহ, হোসেন, মেহেরজাবিন, জি ধন্যবাদ। 27 কি বলছে দেখেন, এ প্লাস বি সমান সমান 4, এ মাইনাস বি সমান সমান 2 হলে এ বি এর মান কত? আচ্ছা বলেন এ বি এর মান কত? এ বি এর সূত্রটা আমি দেখাইছি না গত ক্লাসে, সুন্দর করে দেখাইছি। ইভেন শর্ট আকারে আমি আমার পেজ থেকেও দিয়েছি। যেসব গুরুত্বপূর্ণ গণিত সাধারণত আমি শর্ট আকারে পেজ থেকে দিয়ে দিই আপনাদের রিভিশনের জন্য। এ বি এর মান কত বলেন? এ বি এর মান হচ্ছে এ প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। এ বি এর সূত্র কি? এ প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার, মান দেওয়া আছে এ মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার, এটা হচ্ছে আমার এ বি এর সূত্র, গত ক্লাসে দেখাইছি। তাহলে এ বি এর মান কত? 4, তাহলে আমাকে বলছে 4 বাই 2 তার স্কোয়ার মাইনাস 4 বাই 2 তার স্কোয়ার। এ মাইনাস বি এর মান হচ্ছে 2, এ মাইনাস বি এর মান হচ্ছে 2 তার স্কোয়ার। তাহলে 2 দিয়ে 4 কে কাটলে 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার করলে 4 হয়, 2 দিয়ে 2 কে কাটলে 1, 1 এর স্কোয়ার 1, মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 3। আবার দেখেন এই অঙ্ক কিন্তু আপনি এখান থেকে করতে পারেন। এখান থেকে আপনি যদি এটার হোল স্কোয়ার দেন 4 এর স্কোয়ার হয়, 4 4 16 হয়। তাহলে আপনি কি লিখতে পারেন দেখেন, এ প্লাস, আপনাকে মান বের করতেছে এ বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের মান কি? এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab সমান সমান 16। তার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 16 মাইনাস এ বির মান কত? 2, তাহলে 4 দুগুণে 8, 16 থেকে 8 মাইনাস গেলে 8। তাহলে আমি লিখতে পারি এ মাইনাস বি, আবার বলি 4 দুগুণে 8, কি হলো? এ প্লাস বি তার হোল স্কয়ার সমান সমান 4 স্কয়ার, 4 4 16। তাহলে এ মাইনাস বি, এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্র কি? এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে 4 দুগুণে 8, তাহলে এ মাইনাস বি তার হোল স্কয়ার 16 থেকে 8 গেলে 8, তাহলে এ মাইনাস বি হলো না কেন?
এ মাইনাস বি এর মান দেওয়া, সরি সরি সরি, এ মাইনাস বি এর মান, সরি সরি, এখানে তো এ ঠিকই তো আছে। আবার দেখি, ভুল হবো তো কথা, এটা ভুল হচ্ছে কেন? এটার মান কত আছে? এটার মান আছে আমার 3 না 3। আবার দেখেন আমরা এটা ধরে করব, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান 4 এর স্কোয়ার। এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে কি? এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab সমান সমান 4 4 16। ও আমাকে এ বির মান বের করতে বলছে, সরি, আমাকে এ বির মান বের করতে বলছে। এ মাইনাস বি এর মান দেওয়া আছে 2, তাহলে আমি লিখতে পারি 4ab সমান সমান, এ বির মান কত? 2, তাহলে 2 এর স্কোয়ার করলে 4, তার মানে 16 মাইনাস 4 সমান সমান হচ্ছে 12, তাহলে এ বি সমান সমান হচ্ছে 3। 4ab সমান সমান 12, তাহলে এ বি সমান সমান 3। আপনি এখন এইটা ধরে করতে পারেন, মানে আমি দেখেন প্রত্যেকটা অঙ্ক কিন্তু দেখাইছি কিভাবে আপনি এইটা ধরে করতে পারেন, আপনি এইটা ধরে করতে পারেন, এইটা ধরে করতে পারেন। তার মানে আমরা এই অঙ্কটা কিভাবে করব? সহজে এ বি এর সূত্র লিখলে চলে আসবে। এখন দেখেন এ বি এর সূত্র আপনারা যখনই পাবেন, এ বি এর সূত্র মানে কি দেখেন, আবার বলি একটা টেকনিক দেখেন। এ বি সমান সমান কি? এ বি সমান সমান, এই অঙ্কটা আমরা যদি এ বির মান বের করি, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে আমার এ বি এর সূত্র। 4ab এর সূত্র কি বলেন? এখানে কিন্তু ফ্র্যাকশনে আসতেছে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। সহজ অঙ্ক, একটু কঠিন অঙ্ক হলে কিন্তু ঝামেলা লেগে যাবে। আপনার যদি 4ab থাকে, 4ab এর সূত্র কি বলেন? 4ab এর সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। 2 এর স্কোয়ার মানে 4, 2 এর স্কোয়ার মানে 4, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 4, 4 4 কমন গেলে এখানে চলে আসে। তার মানে এ বি সমান সমান যদি এইটা হয়, তাহলে 4ab সমান সমান হচ্ছে এইটা। আবার এখানে 2 লিখছি কেন? 4ab সমান সমান হচ্ছে এইটা। তাহলে বলেন এ বি এর সূত্র সহজ নাকি 4ab এর সূত্র সহজ? 4ab এর সূত্র সহজ, কারণ এ বি এর সূত্রতে আপনার ভগ্নাংশ আসতেছে, 4ab তে কোনো ভগ্নাংশ নাই। তার মানে আপনি যখনই এ বি এর সূত্র পাবেন, আপনি এ বি এর সূত্র দিয়ে করবেন না, এই অঙ্ক 4ab এর সূত্র দিয়ে করবেন। বুঝতে পারছেন? যখনই আপনি এ বি এর সূত্র পাবেন, তখন আপনি এ বি সূত্র দিয়ে করবেন না, আপনি এটা 4ab এর সূত্র দিয়ে করবেন। 4ab এর সূত্র দিয়ে কিভাবে করবেন দেখেন, আমরা জানি কি বলেন, এখানে বলছে এ বির মান বের করতে। আমরা জানি এই অঙ্কটা পাওয়ার সাথে আমি কিভাবে করি জানেন? আমরা জানি 4ab সমান সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা কি এর সূত্র? 4ab এর সূত্র। আমাকে বলছে এ বির মান বের করতে, আমি এ বির মান না বের করে আমি 4ab এর সূত্র লিখছি, 4ab এর মান বের করতেছি। 4ab এর মান মানে কি? 4ab এর মান আছে 4 এর স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার, তার মানে 16 বিয়োগ 4 সমান সমান 12। কত সুন্দর না? 4ab সমান সমান কত? 12। তাহলে ab সমান সমান কত? 3। তার মানে ab এর সূত্র থেকে আমার 4ab সূত্র সহজ, কারণ ab এর সূত্রে ভগ্নাংশ আছে, 4ab এর সূত্রে ভগ্নাংশ নাই। এই জন্য এ বি এর অঙ্ক আমরা যখনই পাবো, তখনই আমরা 4ab এর সূত্রটা লিখে দেব। তার মানে কি, এ বি এর সূত্র কিন্তু ভগ্নাংশ আসতেছে, আমি বুঝতেছি এটা আমার সাজাইতে সময় লাগবে, কিন্তু 4ab তে কিন্তু ভগ্নাংশ নাই। 4ab তে মানে হচ্ছে এই যে 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, শেষ। তাহলে কত হয়? 16 বিয়োগ 4 সমান সমান 12। এই 12 কিসের? এই 12 হচ্ছে 4ab এর, এই 12 হচ্ছে 4ab এর মান। আমার তো চাইছি ab এর মান, তাহলে ab এর মান কত? 12 এর 4 দিয়ে ভাগ দিলে 3। তার মানে আপনার যখনই 4ab এর মান চাইবে, যে কোনো জায়গায় আপনি 4ab লিখতে যাবে, ab এর মান চাইবে, আপনি ab লিখতে যাবেন না, আপনি সোজা 4ab থিঙ্ক করে অঙ্কটা করে যাবেন, শেষে এসে 4 দিয়ে ভাগ দিয়ে দিবেন, শেষ। ভগ্নাংশে আপনাকে প্রচুর ভোগাবে, প্রচুর ঝামেলা লাগাবে। ঠিক আছে না? ঠিক আছে। আর এই অঙ্ক কিন্তু আমরা দেখে এতক্ষণ সূত্র সূত্র ধরে করতেছি, এই অঙ্ক কিন্তু এইভাবে করা যায়, কি বলেন তো? আর ব্রেন থেকে তো রয়েছে, তাই না? এতক্ষণ বললাম সূত্রের মধ্যে ব্রেন থেকে তো রয়েছে। এ প্লাস বি, দেখেন এ প্লাস বি সমান সমান 4 এ মাইনাস বি সমান সমান হচ্ছে 2, তার মানে টোয়াইজ এ সমান সমান হচ্ছে 6, তার মানে এ সমান সমান 3, তার মানে বি সমান সমান হচ্ছে 1। তাহলে এ বি এর মান কত? 3 গুণ 1। এ বি সমান সমান 3 গুণ 1 সমান সমান 3, শেষ। তার মানে এই অঙ্ক আপনার যখন পরীক্ষায় আসবে, তখন আপনি ব্রেন থেকে থিঙ্ক করে অঙ্কের অ্যান্সার করে দেন, যে এ এবং বি দুইটা সংখ্যা যোগ করলে 4 হয়, বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে 2 হয়। সংখ্যা 3, সংখ্যা দুইটা কত? আমি বুঝতেই পারতেছি 3 আর 1 যোগ করলে 4 হয়, 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়, তার মানে সংখ্যা হলো 3 আর 1। তাহলে বলছে এ বি মানে 3 আর 1 এর গুণফল 3। সুন্দর না? অনেক সুন্দর, জি ধন্যবাদ। যোগ আর বিয়োগ করেন।
মারুফ হোসেন ভাই বলছে যোগ আর বিয়োগ করেন। এই যে করে দিলাম যোগ আর বিয়োগ। যোগ আর বিয়োগ তো আমরা করবোই, যোগ আর বিয়োগ না আমরা দেখেন এই অঙ্ক তো আমার যোগ আর বিয়োগ করার দরকার না, আমরা তো বললাম না এখানে তো যোগ আর বিয়োগ করলাম, আমরা তো যোগ আর বিয়োগ করবো না, এই অঙ্কটা আমরা জাস্ট ব্রেন থেকে থিঙ্ক করবো। তো থিঙ্ক করতে হলে আপনাকে আগে অঙ্কটা শিখেন, অঙ্কটা বুঝেন, এবার থিঙ্ক করেন, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার ছিল কত? 3। এটা করেন, দেখেন বলছে কি বলছে। এই ম্যাথটা দেখেন, এই ম্যাথটা আমি সাধারণত আমি আজকে স্ক্রিনশট দিয়ে আমার পেজে দিয়েছিলাম। এই ম্যাথটা আমি 4-5 ভাবে করছি, 4-5 ভাবে বিভিন্নভাবে একটা ম্যাথ ঘুরাই ফিরাই করা যায়, আপনারা বিভিন্নভাবে শিখবেন, কাজে লাগবে পরীক্ষার হলে যে কোনো ম্যাথ। আপনারা হয়তো অনেকে প্রাইমারির জন্য কান্নাকাটি করতেছেন, অনেকে খুব সাধারণ একটা চাকরির জন্য কান্নাকাটি করতেছেন, আমাদের সাথে থাকেন একেবারে। আপনি যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছেন, আপনাদের ভাই বোন আমাদের সাথে এখানে যুক্ত করে দেন। 1 বছর 2 বছর 3 মাস নিয়মিত অনুশীলন করুক। আপনি ভাবতেছেন আপনার ওই ভাইটা যদি একটা প্রাইমারি চাকরি পায়, 3 বছর 4 বছর আমাদের সাথে থাকবে, 3-4 বছর পরে গিয়ে আপনার ভাই দেখবেন যে ওই প্রাইমারি চাকরি সে কল্পনাই করতে পারবে না। সে মনে করবে যে আমি যদি আরো ভালো একটা জব পেতাম। আমার এখানে এই মুহূর্তে যারা আছেন মনে করেন ভাবতেছেন যে আমি যদি একটা প্রাইমারি জব পাই, আমি একটা প্রাইমারি জব পাই, আপনারা যদি আমার সাথে আরো 3 বছর 4 বছর আগের থেকে থাকতেন তাহলে এই চিন্তাটা এখন করতেন না। এখন ভাবতেন কি আমি যদি আরো একটা ভালো একটা জব পাই। এটা কি বলছে দেখেন, পি কিউব প্লাস 1/পি কিউব সমান সমান পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ারের মান কত? করেন, আমরা বাম পাশ ডান পাশ দুই পাশ থেকে করতে পারি। পি কিউব প্লাস পি, এটা সূত্র কি বলেন? পি কিউব প্লাস 1/পি কিউব সমান সমান 0, মানে এ কিউব প্লাস বি কিউব সমান সমান 0 হলে পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ারের মান কত? বসেন, এটা সূত্র কি বলেন? এটা সূত্র হচ্ছে আমার পি কিউব প্লাস 1/পি কিউব সূত্র কি? এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রাইস এ বি। আমাদের তো এ বি কাটা যায় তাই না? পি ইন্টু 1/পি কাটা যায়, এই জন্য আমরা এটা লিখবো না। এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি সমান সমান 0। আমি এই সূত্রটা লিখছি না, এই সূত্রটা আমি লিখবো না, কারণ আমাকে প্রশ্নে বলছে পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ারের মান বের করতে বলছে। তার মানে আমি কোন সূত্রটা লিখবো? আমি এই সূত্রটা লিখবো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস পি স্কোয়ার। কারণ আমাকে প্রশ্নে বলেই দিছে পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ারের মান বের করতে বলছে। তাহলে পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার আছে কোথায়? এই সূত্রটা আছে, দেখাইছি না, দুইটা সূত্র, এ কিউব প্লাস বি কিউবের দুইটা সূত্র। বলছে এত সমান সমান 0, এই সূত্রটা আমি লিখছি। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখান থেকে দেখেন এইটুকু আমি যদি এই পাশে আনি, শূন্যকে ভাগ দিই তাহলে শূন্য হয়ে যায়, মানে এটা ভ্যানিশ হয়ে যায়। আগের ক্লাসগুলোতে বলেছি না, এই যে পি প্লাস 1/পি এই পাশে আনেন, নিচে আনেন, পি প্লাস 1/পি দিয়ে শূন্যকে ভাগ দিলে আমার এই শূন্যই হয়। তার মানে এইটা এই পাশে আনলে এটা ভ্যানিশ হয়ে যায়। এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার সমান সমান, এই যে পি পি কাটা গেলে এখানে কি থাকে বলেন? এটা কিন্তু ভাগ, পি আর পি এর মধ্যে ভাগ সম্পর্ক, পি পি যদি কাটি তাহলে 1 হয়, তাহলে -1 এই পাশে আসলে আমার +1, তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে +1। সাবিহা, কণিকা সবাই তো অ্যান্সার দিয়েছেন তাই না? বন্যা আগে গেছি, দ্রুত কমেন্ট করেন সবাই। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে +1। আমরা শুধু এখানে যেটা আছে আমরা সেটা দিয়ে করছি। এটা কিন্তু আমরা সূত্রের মাধ্যমে করতে পারি, বলেন তো? আমরা জানি, আমরা কি সূত্র জানি? আমরা জানি যে পি প্লাস 1/পি তার আছে, দরকার নেই এত পেঁচানো। আপনি যদি এটা ডান দিক থেকে করতে চান এটা কিন্তু অনেক কঠিন, আবার অনেক সহজও আছে। 215 জন আছেন লাইভে। রিয়াদ, বাশার, শাওন শাহ, ইসলাম, জাফর, রেজাউল। একটা ম্যাথ আমি কয়ভাবে করছি? 4-5 ভাবে করছি না, 4-5 ভাবে দেখাবো না, দেখাতে গেলে লাইভ স্টুডেন্ট চলে যাবে। আমি যখন শিটগুলো আপনাদেরকে দিয়ে দেবো আপনারা আগে শিখেন। ওই টাইপিং এর কাজ চলতেছে এই পিসিতে, এতক্ষণ ওই ছোট ভাইটা বসে টাইপিং করছে, আমি বা এসে ওই স্টুডিও সব কিছু সেট আপ করে দিল, ঠিক আছে? ওই মূলত টাইপিং করতেছে। যখন নেক্সট শিটগুলো আপনাদের পিডিএফ আকারে দিয়ে দেবো, আপনারা শিট থেকেই 4-5 ভাবে প্র্যাকটিস করে নেবেন। কারণ প্রাইমারির জন্য পড়াচ্ছি তো, এখানে বেশিরভাগ প্রাইমারি স্টুডেন্ট, একটু অ্যাডভান্স লেভেলের ব্যাখ্যা দিতে গেলে লাইভ স্টুডেন্ট দেখবেন নাই হাওয়া হয়ে গেছে। এই একটা ম্যাথই আমার কাছে আছে 4 ভাবে ব্যাখ্যা করা। আসেন নেক্সট 28, 29,
29 কি বলছে বলেন, 8xy করেন, 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই, সেম সেম ম্যাথ গতকাল করাইছি, করেন। সময় হচ্ছে 20 সেকেন্ড, দ্রুত কমেন্ট দেন, সময় মাত্র 20 সেকেন্ড। স্টপওয়াচ কই, স্টপওয়াচ তো অনেকদিন রান করি না, করেন, সময় মাত্র 20 সেকেন্ড করে দেন। 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আরিফুল ইসলাম স্যার, আজকে আমার প্রথম ক্লাস, ধন্যবাদ স্যার। আপনি প্রাইমারিতে তবুও দেখতেছি, ধন্যবাদ। নীলপরি, আপনার ভাই বোন যারা আছে প্রাইমারি জব চাই তাদেরকে নিয়ে এসেন, চমৎকার। আকাশ, 24 অ্যান্সার দিছেন। প্রফেসর একটা বই কিনে আনলাম, ধন্যবাদ, ভালো করছেন ভাই। আমার ক্লাস আছে, বই আছে, দেখে দেখে প্র্যাকটিস করেন। 24 অঙ্কের অ্যান্সার, তাই না? 24 অ্যান্সার কি বলছে দেখেন, এক্স প্লাস ওয়াই সমান সমান √7, এক্স মাইনাস ওয়াই সমান সমান √5 হলে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত? 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখেন 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান চাইছে। এখান থেকে আমি লিখতে পারি কি, দেখো ওই যে একটা সূত্র বলছিলাম না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে 2 নিলে আমরা লিখতে পারি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে আমরা লিখতে পারি 4xy। জাস্ট 8 কে আমরা লিখছি 4 দুগুণে 8, এখানে 4xy আর এখানে 2, তাহলে এখানে আমাদের দুইটা সূত্র হয়েছে। দুইটা সূত্র কি বলেন, 4xy এর সূত্র কি, এ প্লাস, আচ্ছা সূত্রগুলো লিখি জাস্ট বোঝার সুবিধার্থে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 4xy এর সূত্র, তাই না? 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র কি, একই সূত্র, শুধু এখানে মাইনাস না হয়ে এখানে প্লাস, তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমার 4xy এর সূত্র, এটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তার মানে আমরা এখান থেকে বলতে পারতেছি কি, এটা করলে হয় আমার √7, এ বির মান কত, √7 তার স্কোয়ার মাইনাস √5 তার স্কোয়ার, মানে হচ্ছে 7 মাইনাস 5, স্কোয়ার রুটে কাটা যায়, স্কোয়ার রুটে 7 মাইনাস 5, তাহলে এখানে কত হবে 7 প্লাস 5, তাহলে 7 থেকে 5 গেলে 2, 7 আর 5 12, 12 দুগুণে, এখানে গুণ সম্পর্ক, 7 আর 5 12, 7 থেকে 5 গেলে 2, তাহলে 12 দুগুণে 24 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এখন রাখেন দেখি উল্টা পাল্টা কেউ কমেন্ট করে নাকি দেখতেছি। এখন এই অঙ্ক আপনারা যারা বুঝেন, আমার দুইটা সূত্র দেখেন, কিন্তু এত করতে যাবেন না, যাবেন প্র্যাকটিসের জন্য করতে। এখানে হচ্ছে আমার দুইটা সূত্র, একটা হচ্ছে 4xy একটা সূত্র, আর 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই দুইটা সূত্র। 4xy এর সূত্র, 4xy এর সূত্র কি আমি জানি, আমি তো এটা বুঝতেছি। 4xy এর সূত্র হচ্ছে এ প্লাস এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মানে √7 তার হোল স্কোয়ার, আবার এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার √5 তার হোল স্কোয়ার। অঙ্ক আমি ব্রেন থেকে থিঙ্ক করতেছি, তার মানে √7 আমার বুঝতেই পারতেছি, √7 এর হোল স্কোয়ার করলে 7 হয়, তাহলে প্রথমটা হবে আমার 7 মাইনাস 5, আর পরেরটা হবে আমার 7 প্লাস 5, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 2, এই 24 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এখন তার কোনো কিছু করা লাগে না, তাই না? জাস্ট সূত্র দুইটা বুঝছেন, মানটা বসাইছেন, অঙ্কের অ্যান্সার চলে আসছে। তবে এই অঙ্কের অ্যান্সার বের করতে আপনার এখন সময় লাগবে মাত্র 24 সেকেন্ড। এখন করেন, 24 সেকেন্ড, 24 সেকেন্ড না 10 সেকেন্ড সময় লাগবে। সবাই এত আগে করে কেমনে ভাই? জি রাজা ভাই, প্র্যাকটিস করেন, নিয়মিত প্র্যাকটিস করেন, পারবেন। তাহলে এই অঙ্কের অ্যান্সার কত, 24। 30-এ কি বলছে দেখেন, 30-এ আমরা কিন্তু এই অঙ্কটা দুই দিক থেকে করতে পারি। এটা হচ্ছে আমার দেখেন a বাই বি প্লাস বি বাই এ তার হোল স্কোয়ার সমান সমান 36। a বাই বি প্লাস বি বাই এ তার হোল স্কোয়ার সমান সমান 36, দুই দিকে আমরা হোল স্কোয়ার করে দিয়েছি। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি, আমার লাগবে এইটা লাগবে, a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি a স্কোয়ার, এই দেখেন আমার লাগবে কোনটা বলেন, a স্কোয়ার, তাহলে আমি লিখতে পারি a স্কোয়ার মানে হচ্ছে
এই জন্য ওই সূত্র এ স্কোয়ার প্লাস টোয়াইজ এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা লাগবে আমার, এ স্কোয়ার প্লাস টোয়াইজ এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমি লিখি এ স্কোয়ার মানে কি, এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস টোয়াইজ এ বি প্লাস বি স্কোয়ার, দেখেন সমান সমান 36। আমি এখানে কি করছি বলেন, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস টোয়াইজ এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে এখানে এ কাটা যায়, বি বি কাটা যায়, তার মানে আমার থাকতেছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সমান 37। এই দুই এদিক থেকে এসে যদি মাইনাস হয়, 37 মাইনাস 2 মানে 34 হচ্ছে অঙ্কের অ্যান্সার। এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সমান 34 অ্যান্সার। জাস্ট এটা সূত্র লিখছি, কি সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস টোয়াইজ এ বি প্লাস বি স্কোয়ার। এই টুটা এখানে এ বি বি কাটা গেছে, 2 এদিকে নিয়ে এসেছি, 34 অ্যান্সার শেষ। এটা অ্যান্সার হচ্ছে 34। এখন যদি রাইট সাইড থেকে করি, রাইট সাইড থেকে কিভাবে করতে পারি বলেন, বলছি এত এর মান কত, এখানে দেখেন এখানে আছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এস, এইভাবে আছে। যদি আলাদা আলাদা স্কোয়ার থাকে আমরা একত্রে স্কোয়ার লিখতে পারি, আমরা লিখতে পারি এ বাই বি তার হোল স্কোয়ার প্লাস বি বাই এ তার হোল স্কোয়ার। এখানে যেটা করছি এ বাই বি তার, এ বাই বি মানে কি, এ স্কোয়ার মানে কি, এই যে স্কোয়ার এটার মানে হচ্ছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার। যদি একসাথে হোল স্কোয়ার থাকে আমরা উপরে স্কোয়ার দিতে পারি, নিচে স্কোয়ার দিতে পারি, আমরা এই যে সোজা সেটা বসাইছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এই যে আমার মান লাগবে কোনটা বলেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র, তাই না, আমাদের প্লাসের একটা সূত্র মাইনাসের একটা সূত্র। তাহলে আমার প্লাসেরটা লেখেন, প্লাসেরটা কি, এ প্লাস বি বাই বি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টোয়াইজ এ বি, এ বি মানে তো এই যে কাটাকাটি চলে যাবে, এ বি করলে কাটাকাটি চলে যাবে, মানে 2ই থাকবে। টোয়াইজ এ বি মানে কি, এ বি মানে এ বাই বি, বি বাই এ, ওরা কাটাকাটি চলে যাবে, ওটা আমি আর বসাবো না, তাই না, শুধু 2 বসাবো। তাহলে এ বাই বি প্লাস বি বাই এর মান কত, 6, তাহলে 6 এর স্কোয়ার করলে 36 মাইনাস 2 সমান সমান 34 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আমাদের সাথে আজকে যারা একেবারে নতুন তাদের একটু বুঝতে কষ্ট হইতে পারে, গতকালকের পরশু দিনের এবং তার আগের দিনের দুইটা ক্লাস একটু খাতায় করবেন, তাহলে এই ক্লাসটা বুঝতে সুবিধা হবে। জি আমরা আজকে একটু দ্রুত যাব, কারণ হচ্ছে আমরা অলরেডি এই অঙ্কগুলো বেশিরভাগই করে ফেলছি। খাতায় করতে করতে রাজা ভাই, খাতায় সব করার দরকার নেই, আপনি দ্রুত দ্রুত করেন, যত দ্রুত করতে পারেন, ম্যাথ আপনাকে দ্রুত করতে হবে। এটার অ্যান্সার দেন, কি বলছে দেখেন, দেন অ্যান্সার দেন, সময় দেব 10 সেকেন্ড, দ্রুত অ্যান্সার দেন। এখানে মনে হয় টাইপিং মিস্টেক আছে। x সমান সমান 15, y সমান সমান 5 হলে x কিউব মানে 3xy প্লাস 3xy স্কয়ার প্লাস y কিউব সমান সমান কত? জি জি, আমার প্লাসের একটা সূত্র মাইনাসের একটা সূত্র, যেটার মান দেওয়া থাকবে সেই সূত্রটা লিখতে হবে। মন্ডল স্যার গণিত তো ভাজা ভাজা করে দিল, সোনিয়া মেহের যাবেন, জি গণিত পুরো ভাজা ভাজা করে দিচ্ছি, ইংরেজিও ভাজা ভাজা করে দেব। আশিক মন্ডল সূত্র মাথায় অলরেডি ঢুকে গেছে, আমি কিন্তু সূত্র গত দুইটা ক্লাসে যে পরিমাণ সূত্র বুঝাইছি, যারা ক্লাসটি শেয়ার দেননি তারা পাপি, ক্লাসটা একটু শেয়ার দিয়েন। এখানে দেখেন বলছে কি যে এটা তো আমাদের সূত্র x মাইনাস 3x² প্লাস 3xy² প্লাস y কিউবের সূত্র কি, x মাইনাস y তার হোল কিউব, মানে 15 মাইনাস 5 15 কিলো, 15 মাইনাস 5 তার হোল কিউব মানে 10 এর কিউব, মানে হচ্ছে 1000 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আবার আপনি যদি মান বসান, এই যে কিছু কিছু অঙ্ক আছে যেখানে সূত্র হয় না, সেখানে আপনার মান বসাতে হয়। x এর মান কত, যদি সূত্রের মাধ্যমে করেন এটা তো সূত্রে পড়ে গেছে, মান বসাই দিয়েছেন অ্যান্সার চলে আসছে। তাহলে x এর মান কত বলেন, x এর মান হচ্ছে 15 কিউব মাইনাস 3 ইন্টু 15 স্কোয়ার 5, 3 ইন্টু 15 এটা হচ্ছে 5 এর স্কোয়ার
প্লাস 15 এর কিউব, এটা করলে হয় আমার 1000। ঠিক আছে, যদি আপনার এটা করা লাগবে না, জাস্ট বোঝার সুবিধার্থে আমি সোজা মান বসিয়ে দিয়েছি। এক্স এর মান কত 15, এই যে 15 এর মান বসিয়েছি, 3 ইন্টু এক্স এর মান 15 স্কোয়ার, ওয়াই এর মান 5, 3 ইন্টু 15 ইন্টু 5 স্কোয়ার প্লাস, শেষে তো প্লাস না, শেষে হচ্ছে মাইনাস, মাইনাস 15 এর কিউব। এটা করেন, দেখেন এই অঙ্কের অ্যান্সার আসবে 1000। একটা কঠিন ম্যাথ আসলে হতো, কমেন্টের এত স্পিড থাকে কিনা দেখতাম। আসেন, কঠিন ম্যাথ আছে, প্রচুর কঠিন ম্যাথ আসে, আমাদের সব চ্যাপ্টার গুলো কঠিন থাকবে না, কিছু কিছু চ্যাপ্টারে সহজ ম্যাথ থাকবে, সহজ ম্যাথ গুলো করে। এটা বলছে কি দেখেন, a প্লাস বি সমান সমান 7, এ বি সমান সমান 12 হলে a মাইনাস বি সমান সমান কত। করেন, দেখেন আমরা এটা ধরে করতে পারি, এটা তো আমি করাইছি তাই না, এই অঙ্কটা আমি আগের ক্লাসে করাইছি। আমরা এটা ধরে করতে পারি, a প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান 7 এর স্কোয়ার মানে 7 7 49। সূত্র বসান, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab সমান সমান 49, এখান থেকে মান চলে আসবে, বাম পাশে এটা মান চলে আসবে। অথবা আপনি এটাও লিখতে পারেন a মাইনাস বি, তাই না, আপনি যদি, আমরা জানি a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে কি লিখছি বলেন, আমরা জানি, আমরা কি জানি a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান এত, তাহলে এখানে একটা মান আসবে, এখানে একটা মান আসবে, a মাইনাস বি এর একটা মান আসবে, তাহলে যেহেতু আমার অ্যান্সার হবে, দেখেন এখানে বলছে অ্যান্সার সম্ভবত প্লাস মাইনাস 1 আসে, প্লাসও আসে মাইনাসও আসে, যেহেতু রুট আছে না, রুট আছে, স্কোয়ার আছে, আমার রুট করলে অ্যান্সারটা প্লাসে হবে এবং মাইনাসে হবে, তার মানে অ্যান্সার হবে +1 -1। ক এবং খ উভয়, এটা অ্যান্সার হবে গ। বর্মন, মিঠুন, সাবরিনা, শাওনশা, বন্যা, তানজিল আক্তার, শাওমিনা হোসেন, তুপক, মন্ডল, মার্জিদা, ধন্যবাদ সবাই, দ্রুত করেন। 33 33 করেন, 33 করেন, 33 করেন, দ্রুত করেন, অ্যান্সার দেন, সময় দেব 20 সেকেন্ড। সোহেল রানা 1, পিন্টু, মারুফ, কালিমুল্লাহ, তাসলিমা তাস খাতুন, মনিরম, মরিয়ম আক্তার, কমেন্ট উপরে চলে যায়। দ্রুত, রিক্তা আক্তার, সীমা সুলতানা, দিনাজপুর থেকে আছেন মিনু, মিথিলা, দ্রুত কমেন্ট দেন। a কিউব প্লাস বি কিউবের মান কত? রিপ্লাই দিবেন, রিপ্লাই দিয়েছি, সব আপনি পেজে পাবেন, আমার পেজে একটু স্ক্রল করবেন, দেখবেন সব তথ্য আছে। এই ক্লাসের পিডিএফ আজকে রাতে দেবো অথবা কালকে সকালে দিয়ে দেবো। এটার অ্যান্সার দিয়েছেন 0 সবাই, তাই না? দ্রুত কমেন্ট দেন। রাজু হোসেন, শান সাদ, আবুল বাসার অ্যান্সার দিয়েছেন 0 0। রাগ হয়েছে মনে হয়, এতগুলো 0 কারণ কি? জিরো, জাহিদ হোসেন। এটার মান হচ্ছে 0। আপনারা এটা ধরে করছে তাই, a কিউব প্লাস বি কিউবের সূত্র বসাইছেন, মান চলে আসছে। আচ্ছা বলেন তো, দেখেন তো, আমরা একটু পেঁচাই, এই অঙ্কটা পেঁচাইতে ভালো লাগে। এটা কি বলছে দেখেন, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান ab। আমরা যদি বাম পায়ে ধরে করি, দেখেন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান ab, তাই না? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা লিখতে পারি যে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টুয়াইস ab সমান সমান ab, এটা লিখতে পারি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টুয়াইস ab সমান সমান এই যে ab। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি a প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান থ্রাইস ab, টুয়াইস ab এই পাশে আসলে থ্রাইস ab। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a প্লাস বি তার, a প্লাস বি আমরা এখান থেকে লিখতে পারি কি, a প্লাস বি সমান সমান থ্রাইস ab তার রুট ওভার থ্রাইস ab। a প্লাস বি এর মান কত? রুট ওভার থ্রাইস ab। তো আমার মান দেওয়া আছে যে a প্লাস বি সমান সমান রুট ওভার থ্রাইস ab। আবার বুঝেন, আমার এই অঙ্কে মান দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে a প্লাস বি সমান সমান রুট ওভার থ্রাইস ab। তাহলে a কিউব প্লাস বি কিউবের মান কত?
করেন। এ কিউব প্লাস বি কিউবের মান কত? এ কিউব প্লাস বি কিউবের মান কত? এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি। মনে করেন পরীক্ষায় দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউবের মান বের করো যখন এ প্লাস বি সমান সমান রুট থ্রাইস এ বি, রুট ওভার থ্রাইস এ বি। এ প্লাস বি এর মান কত? রুট ওভার থ্রাইস এ বি। তাহলে বসান রুট ওভার থ্রাইস এ বি, শুধু রুট না, রুট ওভার পুরোটা, রুট ওভার থ্রাইস এ বি তার কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু রুট ওভার থ্রাইস এ বি। অনেক প্যাস না? অনেক প্যাস। তাহলে দেখেন এটা সমান সমান আমরা কি লিখতে পারি? রুট ওভার থ্রাইস এ বি তার কিউব, ভাঙান, একটু পেঁচাইতেছি, কিছু মনে নিন না। রুট থ্রি এর কিউব করলে কত হয় বলেন? রুট থ্রি তিনবার গ্রুপ করলে হয় থ্রি রুট থ্রি। এ এর কিউব, তাই না? রুট এ এর কিউব, রুট এ তিনবার গুণ করলে এ রুট এ হয়, এ রুট এ হয়। রুট বি তিনবার গুণ করলে বি রুট বি হয়, বি রুট বি হয়। মাইনাস, এই মাইনাস এই যে এটার সাথে কি সম্পর্ক? গুণ, থ্রি গুণ রুট থ্রি, তার মানে থ্রি রুট থ্রি। এ গুণ রুট এ, তার মানে এ রুট এ। বি গুণ রুট বি মানে হচ্ছে বি রুট বি। দেখেন তো এইটার এইটা সমান হয়েছে না? সমান হয়েছে। তার মানে এইটা মাইনাস এইটা সমান সমান 0। জাস্ট একটু পেঁচাইলাম, ঠিক আছে? আবার দেখেন এখানে আমি বললাম যে রুট থ্রি এর কিউব, দেখেন রুট থ্রি এর কিউব মানে হচ্ছে রুট থ্রি তিনবার গুণ, রুট থ্রি গুণ রুট থ্রি গুণ রুট থ্রি, দুইটা রুট থ্রি গুণ করলে রুট থ্রি স্কোয়ার মানে 3 হয়, তার মানে হচ্ছে আমার থ্রি রুট থ্রি। রুট থ্রি এর কিউব মানে হচ্ছে থ্রি রুট থ্রি। ঠিক তেমনি ভাবে রুট এ এর কিউব মানে হচ্ছে রুট এ গুণ রুট এ গুণ রুট এ, দুইটা রুট এ গুণ করলে এ হয়, আর এই যে রুট এ, তার মানে রুট এ এর কিউব মানে হচ্ছে এ রুট এ। ঠিক তেমনি ভাবে দেখেন রুট বি তার কিউব মানে কি? আবার দেখেন রুট থ্রি এ বি, দেখেন রুট থ্রি রুট ওভার থ্রাইস এ বি কে আমি লিখতে পারি রুট থ্রি রুট এ রুট বি, এভাবে আলাদা করে লিখতে পারি, অথবা সবগুলোকে আমরা একটা রুটের ভিতরে লিখতে পারি। স্যার আপনি গণিত না পেছালে আমাদের মাথায় গণিত ঢুকে না, তাহলে বুঝছেন না? এটা জাস্ট এই ধরনের গণিত আমাদের আসে হচ্ছে লগের, ওখানে প্রচুর অঙ্ক আছে এই ধরনের অঙ্ক। এই যে এই ব্যাখ্যাটা মনে হয় আপনারা সবাই বুঝছেন, বুঝছেন না? বুঝছেন। আবার দেখেন এখানে আমি আরেকটা ব্যাখ্যা দিই। এই জায়গাটা দেখেন, শুধু এই জায়গাটা দেখেন, রুট থ্রি এ বি, আমি কিন্তু আগের ক্লাসগুলোতে আপনাদের এইগুলো বলছি। দেখেন এটা মুছে ফেলি যাতে এদিকে আপনাদের কনসেন্ট্রেশন না যায়। দেখেন আমরা জানি কি এ সমান সমান রুট এ ইন্টু রুট এ, আবার রুট এ ইন্টু রুট এ সমান সমান হচ্ছে আমার রুট এ তার হোল স্কোয়ার মানে হচ্ছে এ। তার মানে এ সমান সমান রুট এ গুণ রুট এ সমান সমান রুট এ গুণ রুট এ, আবার রুট এ গুণ রুট এ মানে হচ্ছে এ, তাই না? তাহলে বলেন থ্রি সমান সমান রুট থ্রি ইন্টু রুট থ্রি, এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই তার রুট ইন্টু এক্স প্লাস ওয়াই তার রুট। এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই তার রুট, এক্স প্লাস ওয়াই তার রুট, মানে 3 মানে হচ্ছে দুইটা 3-এর রুট, তাহলে এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে দুইটা এক্স প্লাস ওয়াই এর রুট, তাই না? তাই তাহলে এখানে দেখেন এটা কি আছে বলেন? থ্রি এ বি রুট ওভার তার কিউব মাইনাস থ্রাইস এ বি আমরা কি লিখতে পারি? রুট ওভার থ্রাইস এ বি ইন্টু রুট ওভার থ্রাইস এ বি। থ্রাইস এ বি সমান সমান কি? দুইটা রুট থ্রাইস এ বি, তাই না? এ সমান সমান কি? এ সমান সমান হচ্ছে আমার দুইটা রুট এ, তাহলে থ্রাইস এ বি সমান সমান কি? দুইটা রুট থ্রাইস এ বি, দুইটা রুট থ্রাইস এ বি। তাহলে থ্রাইস এ বি মানে হচ্ছে দুইটা রুট থ্রাইস এ বি, আর এই যে আরেকটা হলো আমার রুট রুট থ্রাইস এ বি, তার মানে আমার এখানে হচ্ছে রুট থ্রাইস, সরি বারবার ভুল লিখতেছি, এ বি তার কিউব মাইনাস রুট থ্রাইস এ বি তার কিউব। এইটা হলো আমার এই যে এটা 3টা মানে একটার কিউব, তাহলে এটা সমান, এটা থেকে এটা মাইনাস করলে সমান সমান 0 হয়।
আশা করি বুঝতে পারছেন। এই ধরনের গণিতগুলো আমাদের লাগবে লগের অঙ্ক আছে, আগামী ক্লাসগুলোতে আসতেছে। বুঝছেন না? অপ্রয়োজনীয় কথা বলেন না, ক্লাসের মধ্যে সময় নষ্ট হবে শুধু শুধু। কথা বলতে বলতে কষ্ট হলো। এই ব্যাখ্যাটা কিন্তু অনেক সুন্দর ছিল, ঠিক আছে? আপনারা আস্তে 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 বোঝার ট্রাই করেন, যারা বুঝছেন তারা বুঝছেন, যারা বোঝেন নাই বোঝার ট্রাই করেন। এই হিসাবগুলো আমাদের এই সামনে লগের অঙ্ক আসতেছে সেখানে লাগবে। আসেন করেন, 33 করেন। এটার অ্যান্সার দেন। এটা তো সহজ অ্যান্সার, তাই না? বাম পাশ অথবা ডান পাশ ধরে 10 সেকেন্ড সময় অ্যান্সার দেন। এই কমেন্ট দেন। এটা অ্যান্সার আছে কত? রুহুল ভাই অ্যান্সার দিয়েছেন 52। স্যার এই অঙ্কটা আমি কয়েকভাবে করেছি। ধন্যবাদ ভাই। সব অঙ্কই কয়েকভাবে করতে হবে, বিভিন্নভাবে করতে। আমিও তো প্রত্যেকটা অঙ্ক বিভিন্নভাবে দেখাই। একটা নিয়ম করে দিয়েছি কমেন্টে, খাতায় করে গ্রুপে দিয়ে দেখে নেব। আমি গ্রুপে দেখি। একটা নিয়ম করে দিয়েছেন কমেন্টে, অনেক উপরে চলে গেছে মনে হয়। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 52, তাই না? আমরা এদিক থেকেও করতে পারি। আমরা যদি এদিক থেকে করি, আমরা যদি এদিক থেকে করি, কি হবে? এক্স প্লাস 1/হোল কিউব মাইনাস 3xy কাটা যাবে ইন্টু এক্স প্লাস ওয়াই মানে 4। তাহলে 4-এর কিউব করলে 64 মাইনাস 12 মানে হচ্ছে 52 অ্যান্সার, তাই না? সূত্র লিখছি জাস্ট, a প্লাস বি তার হোল কিউব মাইনাস। আর এদিক থেকে করলে আমরা এই দুইটার কিউব করব, এটার কিউব আর এটার কিউব করব, তারপর সূত্র বসালে এটা অ্যান্সার চলে আসবে। 35। এখানে যত গণিত আছে সব কিন্তু প্রফেসর বই থেকে হুবহু নেওয়া, ঠিক আছে? এই গণিতটা করেন তো। আচ্ছা, এই গণিতটা আমি গত ক্লাসে অনেকগুলো করাইছি, করেন। দুইভাবেই করবেন, আমি যেভাবে দুইভাবে করাইছি। একটা হচ্ছে স্বাভাবিকভাবে লসাগু করে, আর একটা হচ্ছে স্বাভাবিক ভাগ করে। আবার হিন্টস দিয়ে দিই, এখান থেকে লসাগু করে মান বের করে করবেন, এখান থেকে ভাগ প্রক্রিয়া করবেন। দুইভাবে আমি দেখাইছি, যারা করছেন করেন। সময় দেবো এখানে 10 সেকেন্ড, এখানে 10 সেকেন্ড, দুইভাবেই করবেন। যান 15 সেকেন্ড আর 15 সেকেন্ড সময়। আমার এই পেজে গ্রুপ শেয়ার দেওয়া আছে, দেখবেন। বীজগণিত সহজ, এটা ভুল ধারণা। বীজগণিত খুবই সহজ, আর বীজগণিত সবাই পারে। বীজগণিত কঠিন, এটা ভুল ধারণা সম্পূর্ণ। বীজগণিত অনেক কঠিন। আপনার চাকরি পরীক্ষায় দেখবেন, পরীক্ষা হল থেকে এসে দেখবেন যে পাটিগণিত আপনি 10টার মাধ্যমে 8%, বীজগণিত আপনি 10টার মাধ্যমে 9%, একটা দুইটা ভুল করে আসছেন। বীজগণিত সহজ মানে বীজগণিত আপনি বেশি মার্ক তুলতে পারবেন। 1/6 দুইভাবেই করবেন, তারপরে অ্যান্সার দিবেন। রাজিয়া, পারভিন, রিক্তা, বাশার, রুহুল আর নাইমুর, আশিকুর মন্ডল, দেখেন কি বলছে। এখান থেকে আমরা লিখতে পারি কি, এ গুণে, তাই না? a² + 1 = 5। আমরা যেটা লসাগু করি, এ নিচে থাকে, তাহলে এ গুণে a² + 1 = এ এখানে গুণ হয় 5-এ। তাহলে a² + 1 = 5-এ। a² + 1 এর মান পেলাম আমরা = 5। তাহলে 5a আর a মানে 6a। তাহলে নিচে হলো আমার 6a আর উপরে হলো a, মানে 1/6 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আবার আমরা এই অঙ্কগুলো কিভাবে করছি? এভাবে করছি। কিভাবে করছি বলেন? এভাবে করছি। যেমন এই এ দিয়ে, এখানে আপনার মান অনেক সময় মান বের করা অনেক কঠিন হতে পারে, টাফ হতে পারে, সেক্ষেত্রে আপনি এখান থেকে করতে পারেন। এই এ দিয়ে নিচেকে ভাগ করে দেন, সবগুলো টার্মকে ভাগ করে দেন। তাহলে এখানে থাকে আমার এ, এখানে থাকে আমার এ, এখানে থাকে আমার 1, এখানে থাকে আমার 1/a। আবার বলি, দেখেন, এ দিয়ে আপনি যদি নিচের সবগুলো টার্মকে ভাগ করেন, অথবা উপর থেকে এ কমন নেন, নিচের থেকে এ কমন নেন। কমন নেওয়ার হিসাবটা যদি একাধিক থাকতো তাহলে আমরা কমন নিতাম, যেহেতু একটা আছে আমরা সোজা ভাগ প্রক্রিয়ায় চলে যাই। এ দিয়া a² কে ভাগ করলে উপরে হয় 1, এ দিয়ে a² কে কাটলে এ দিয়ে একে ভাগ করলে হচ্ছে আমার 1, আর এ দিয়ে 1 কে ভাগ করলে 1/a। দেখেন a + 1/a,
এ প্লাস ওয়ান বাই এ মান হচ্ছে 5। তাহলে এ প্লাস ওয়ান বাই এ যদি 5 হয় আর এই যে 1 6, তার মানে 1/6, 1/6 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। সহজ না? অনেক সহজ। 36 করেন। এটা কিন্তু ডান পাশে দেখছেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে। আপনি যেটা করেন হোল স্কোয়ার দিয়ে করতে পারেন। আমি বলি যে এই আপনার এই সূত্রটা কিন্তু অনেকে পরীক্ষা হলে ভুল করেন। দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটাই সূত্র, খেয়াল রাখবেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটাই সূত্র, সেটা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি, আর কোনো সূত্র নাই। পরীক্ষা হলে আপনারা এটা ভুল করে আসেন। তো কি করবেন যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যদি সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমার একটাই সূত্র, তার মানে আপনি একটা সূত্র ব্যবহার করলে আপনি এটা পারবেন না, এটা হোল স্কোয়ার দিয়ে করতে পারেন। এবার হোল স্কোয়ার মানে কি? এটা হলো আমার প্রথমে ছিল কি বলেন, দেখেন এটা হলো আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার বলি দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা না, এই সূত্রটা। যখন আপনি এটাকে হোল স্কোয়ার দিলেন 0 এর স্কোয়ার, তখন এই সূত্রটা কি হলো? এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ব্র্যাকেটের মধ্যে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যখন আমি হোল স্কোয়ার দিলাম পুরোটুকু, তখন আমার সূত্র হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার সূত্র লেখেন, কোন সূত্রটা হবে আমার? এইটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এখানে বসান, অঙ্কের অ্যান্সার চলে আসবে। আবার লেফট সাইড ধরে করতে পারেন, করেন। এবার যোগ আরেকবার বিয়োগ। জি স্যার আমি এটাই ভুল করেছি, দেখছেন ভুল করা যাবে না। কতক্ষণ হলো ক্লাস? 51 মিনিট হয়েছে না? দ্রুত কমেন না, দ্রুত। সাদিয়া, সোহেল রানা, রুহুল, বাসার, হোসেন, ইসলাম, সোহেল রানা, দুরন্ত। 36/2 হবে তো স্যার? অপশন ভুল। কোথায় 36/2 হবে? অপশন ভুল। কোনটা ভুল? ও 37 অ্যান্সার 2 হবে, অপশন নাই। হইতে পারে টাইপিং মিস্টেক, হইতে পারে, ব্যাপার না। সবাই 2 অ্যান্সার দিয়েছেন, তার মানে 2 অ্যান্সার। জি ক্লাস হবে প্রতিদিন 9টা বাজে। 37। আপনার অপশনের দিকে তাকাবেন, আগে খাতায় নিজের মতো করে অঙ্ক করবেন। এটা বলছে কি দেখেন, করেন। এটা কি বলছে? এ প্লাস বি সমান সমান 4 হলে এ মাইনাস বি সমান সমান কত? আপনি কিন্তু দেখেন যে ওই যে ব্রেন থেকে থিঙ্ক করে করতে পারেন যে এ প্লাস বি সমান সমান 4, এ মাইনাস বি সমান সমান 2, তার মানে হচ্ছে 3 আর 1 4, 3 বিয়োগ 1 2। তাহলে 3 এর স্কোয়ার 3 3 9, 2 এর স্কোয়ার 9 4 13। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 13। 13 আছে কি রে? আবার বলি দেখেন এ প্লাস বি মানে 3 আর 1 4, 3 বিয়োগ 1 সমান সমান 2। তার মানে 3 আর 1, 3 এর স্কোয়ার করলে 9, 1 এর স্কোয়ার করলে 1, 9 আর 1 10 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার, তাই না? 10 হচ্ছে অঙ্কের অ্যান্সার। আবার এই অঙ্ক আপনি সূত্রের মাধ্যমে করতে পারেন, যেমন এ প্লাস বি আপনি লিখতে পারেন এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান 4 এর স্কোয়ার। সূত্রটা করবেন, অঙ্কের অ্যান্সার চলে আসবে। এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লিখতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি সমান সমান 16। এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে কি? এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমি লিখতেছি। আমার প্রশ্নই বলে দিচ্ছে আমাকে কোন সূত্র লিখতে হবে। আপনি সোজা এখান থেকে লিখতে পারেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আপনি যদি এইটা ধরে করেন, এ স্কোয়ার প্লাস এইটা ধরে যদি করেন, তাহলে কি হবে বলেন? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এবি। তার মানে আপনার টুয়াইস এবি নাই, আপনার এ বি এর মান নাই, এ বি এর মান আছে, এ বি এর মান নাই। তার মানে আপনাকে এইটাও করতে হবে, দুইটা করতে হবে। এই জন্য আপনি সোজা এইটা ধরে করে দিবেন, অঙ্কের অ্যান্সার চলে আসবে। এইটা ধরে যদি করতে চান তাহলে আপনার এই এ বির মান বের করা লাগবে। এই দুইটা যোগ করে করেন, বিয়োগ করে করেন, অথবা এই সূত্রের মাধ্যমে, অথবা এই সূত্রের মাধ্যমে। একটা অঙ্ক বুঝলে আপনি বিভিন্নভাবে করতে পারবেন। এই সূত্রটা অ্যাপ্লাই করবেন, এই সূত্রটা অ্যাপ্লাই করবেন, এই সূত্রটা অ্যাপ্লাই করবেন, আপনার যেভাবে অঙ্ক মিলে। তবে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে শুরুতে আপনি যেটা আছে এইটা ধরে যদি করে দেন, তাহলে অঙ্কের অ্যান্সার মিলে যাবে। আর অপশন টেস্টে আছে ব্রেন খাটিয়ে এ প্লাস বি সমান সমান 4, এ মাইনাস বি সমান সমান 2 যোগ করলেই তোমার অঙ্কের অ্যান্সার চলে আসে। 10 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার, তাই না? আসলে আমরা গত 2টা ক্লাসে মূলত বেশিরভাগ অঙ্ক শেষ করে ফেলছি এই চ্যাপ্টারে, তাই না? সব অঙ্ক দেখেন এখানে, আমি এগুলো আমি নিজে নিই, সবই কিন্তু প্রফেসর
প্রকাশনের বইয়ের থেকে নেওয়া সব। গত 2টা ক্লাসে অঙ্ক যা বোঝানোর বুঝাই দিয়েছি। বলেন এটার অ্যান্সার কি? 5ab আছে এখানে, দেখেন এই যে 5ab আছে, 5ab এর সূত্র কি? ab এর সূত্র কি? ab এর সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার, এইরকম। তো a প্লাস বি a মাইনাস বি, a প্লাস বি আছে, a মাইনাস বি কিন্তু নাই। তার মানে আপনার 2টা করা লাগবে, এখান থেকে 2টা করা লাগবে। তার মানে আপনি এদিকে যায়েন না, আপনি এদিক থেকে করেন। a প্লাস বি তার হোল স্কয়ার সমান সমান 7, এটা করেন, এখান থেকে b মান চলে আসবে। দেখেন এইটা যদি আপনি হোল স্কয়ার দেন তাহলে আমি লিখতে পারি যে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার সমান সমান 749। পরীক্ষা হলে আপনাকে সময় বাঁচাতে হবে। আপনি 5ab ধরে করতে গেলে আপনাকে এখান থেকে 2টা টার্মিনাল লাগবে, কারণ ab এর মান বের করে আনতে হবে। এখানে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান হচ্ছে 25, তার মানে টুয়াইস ab সমান সমান 49 মাইনাস 25 মানে হচ্ছে 24। তার মানে ab সমান সমান 12। ab সমান সমান যদি 12 হয়, 5ab সমান সমান 5 12 60, তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 60। এক বছর পরে ফুডে টিকলাম, তাও টিকলাম প্রিলি, পড়ি না 1 বছরের বেশি। জি, আপনার বেসিক যখন একবার ভালো হয়ে যাবে তখন আপনাকে আর এইগুলো নিয়ে ভাবতে হবে না। মধুসূদন বিশ্বাস কিন্তু আমার ওই যে ব্যাংক ম্যাথের সাথেই ছিল, অনেক আগের থেকে আমার সাথে আছে, আরো 4-5 বছর আগের থেকে। আপনারা দেখছেন কি সবাই যে মধুসূদন ভাই কমেন্ট দিয়েছে, মধুসূদন বিশ্বাস, উনি কিন্তু আমার সাথে আছে আরো 4-5 বছর আগের থেকে। মধুসূদন ভাই একটা কমেন্ট দেন তো, আপনি চিনেন আমাকে কতদিন যাবত? আপনার সাথে আমার শুরুর পরিচয় আজ থেকে কত সাল আগে? এটা করেন, দেখেন কি বলছে। ওটা তো একই অঙ্ক, a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র। a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র কি? a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab, অথবা a প্লাস বি। তো এটা যদি আপনি এদিক থেকে করেন, যদি এদিক থেকে করেন তাহলে এটার হোল স্কয়ার করে দিবেন সমান সমান 4। a প্লাস বি তার হোল স্কয়ার মানে কি? a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4ab, a মাইনাস বি তার হোল স্কয়ার সমান সমান 4ab। মানে এইটা যখন আপনি করবেন তখন আপনাকে এইটা লিখতে হবে, এইটা থেকে যখন করবেন তখন আপনাকে এইটা লিখতে হবে। কোন সূত্র লিখতে হবে প্রশ্নই আপনাকে বলে দিচ্ছে। অ্যান্সার দেন, সময় 10 সেকেন্ড, 39 এর অ্যান্সার দেন। 39 অ্যান্সার দেন। একটু ক্রুনিল অ্যান্সার দিচ্ছেন 39। 0 আল মামুন, মেহেদি হাসান, সোনিয়া মেহরুজবিন, বন্যা। অঙ্কগুলো কত সুন্দর সুন্দর না? জি সুন্দর রাজা ভাই। আজকে আমি একটু রেস্টে থাকি, আপনারা করেন, কারণ এই অঙ্ক সব করাই ফেলাইছি গত 2টা ক্লাসে। গত 2টা ক্লাস কিন্তু অনেক ভালো ছিল, আমিও করাই স্যাটিসফাইড ছিলাম। আজকের ক্লাসটা করাই আমি তেমন অঙ্ক তো সব শিখে ফেলছি এখন। তার 0 0 0 0 সবাই কমেন্ট আছে, রুল বাই 0 রিক্তা। আমি মধুসূদনের কমেন্টটা খুঁজতেছিলাম কিন্তু এখনো দেখলাম না কমেন্টটা। জিজ্ঞাসা করছিলাম ভাই আপনি আমাকে কতদিন যাবত চিনেন? তাহলে এটার অ্যান্সার হচ্ছে 0 39, তাই না? 40তে দেখেন কি বলছে, a প্লাস বি প্লাস সি সমান সমান 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান কত হবে, তাই না? এই সূত্রটা আমরা করছি নাকি? করছি। কোন সূত্রটা বলেন তো? a কিউব। দেখেন a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের কোনো সূত্র নাই, সূত্র আছে হচ্ছে আমার a কিউব প্লাস বি কিউব প্লাস সি। এগুলোর ব্যাখ্যা আছে, এই সূত্রগুলো অনেক বড় ব্যাখ্যা দিয়ে আপনাদের কোনো কাজ নেই, জাস্ট মুখস্থ রাখবেন এই সূত্র। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রাইজ এ বিসি। এর সূত্র কি? a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস, ও এটা আলাদা আলাদা কিউব আছে, তার মানে এটা হলে হ্যাঁ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। ঠিক আছে না? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রাইজ এ বি সি এর সূত্র হচ্ছে এ প্লাস বি। ঠিক আছে, এটা আলাদা আলাদা কিউব, তার মানে এখানে হোল একসাথে হবে। আবার এ গুণ এ করলে আমার এ কিউবই হয়। ঠিক আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে আবার হ্যাঁ এই সূত্রটা আমি করাইছিলাম আগের দিন, তার মানে এখানে মাইনাস হবে।
জাস্ট মনে রাখার সুবিধার্থে যে দেখেন এগুলো কিন্তু আলাদা আলাদা কিউব আছে, আমার একসাথে আমি ভিতরে ঢুকাই দিছি। ওই যে বলছি না হোল হবে, এখন এখানে আমার হোল হচ্ছে না, কারণ এখানে আমার এ স্কোয়ার আছে, এই এ স্কোয়ার আর এ স্কোয়ার গুণ হলে আমার এ কিউব হয়। আবার এখানে মাইনাস আছে বিদায় এই যে শেষে 3টা মাইনাস হয়ে গেছে। এই সূত্রটা আপনি যদি মুখস্থ রাখেন, এখান থেকে আপনি লিখতে পারেন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান কত। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মানেই হচ্ছে এই মাইনাস থ্রাইজ এ বিসি এই পাশে এসে প্লাস থ্রাইজ এ বিসি হয়ে যাবে। এ প্লাস বি প্লাস সি সমান সমান বলছে 0, এইটার মান হচ্ছে 0। 0 এর সাথে আপনি এইটা গুণ করবেন প্লাস থ্রাইজ এ বিসি। 0 এর সাথে এটা গুণ করলে আমার 0ই হয়, প্লাস থ্রাইজ এ বিসি। তার মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান থ্রাইজ এ বিসি। থ্রাইজ এ বিসির সাথে 0 যোগ করলে থ্রাইজ এ বিসি হয়। এটা আনসার হচ্ছে থ্রাইজ এ বিসি, তাই না? সোহেল রানা, এসসি দাস, থ্রাইজ এ বিসি। একটা সূত্র আরেকটা যায় গুলিয়ে যাচ্ছে না, সূত্র গুলিয়ে যাবে না। দেখেন আমাদের সূত্র লাগবেই আপনার এই 2টা সূত্র। আমি আবার বলি, গত ক্লাসে আমি তো আপনাদের ব্যাখ্যা করেই দিয়েছিলাম, সূত্র গুলিয়ে যাবে, প্র্যাকটিস করলে সূত্র গুলিয়ে যাবে না। আপনার কঠিন সূত্রের মধ্যে 2টা সূত্র গত ক্লাসে দেখাইছিলাম, কোনটা? এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব সমান সি তার হোল স্কোয়ার। এটা হোল কিউবের একটা সূত্র আছে, হোল কিউবের একটা সূত্র আছে, তবে প্রাইমারিতে আমি এখনো দেখিনি, এটা লাগে না, লাগবে না, ঠিক আছে? এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান হচ্ছে কি বলেন? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, আলাদাও লিখতে পারি, প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস। আপনারা তো এটা মুখস্থ করেন, আমি তো মুখস্থ করি খুব কম, আমি তো বোঝার ট্রাই করি যে এখানে কি কি হবে। এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। আমি থিঙ্ক করতেছি কেন 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি হবে, কারণ আমি জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি। এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি। এখানে আছে 2টা, এখানে আছে 3টে। এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে টুয়াইস এ বি ছিল, মানে টুয়াইস এ বি টুয়াইস বি সি টুয়াইস সি এ। জাস্ট এইটার সাথে আমি এটা মনে রাখি। আর আজকে একটা সূত্র দেখালাম, তার মানে আপনাদের এই 2টা সূত্র কঠিন, আর এই 2টা সূত্র আপনারা গুলাইয়ে ফেলেন। এই 2টা সূত্র আপনাদের সবসময় লাগবে। কোনটা দেখালাম? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রাইজ এ বিসি সমান সমান হচ্ছে, এখানে আলাদা আলাদা কিউব আছে, এখানে হোল হওয়ার কথা। হোল মানে হচ্ছে ব্র্যাকেট এ প্লাস বি প্লাস সি। হোল হবে না, কারণ এখানে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হচ্ছে, এ স্কোয়ার আর এই গুণ করলে এ কিউব হয়। আবার এখানে মাইনাস আছে, তার মানে এখানে মাইনাস হবে, মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এবার দেখেন আর ভুল হবে না, আমার এই একটা জিনিস একটু খেয়াল রাখেন, এ প্লাস বি তার হোল কিউব মানে যদি এইটা হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব মানে এইটা হয়। এই সূত্রটার সাথে এই সূত্রটা মিলাবেন, তাহলে এইটা আপনার কখনো ভুল হবে না। আর এইটা করতে আসলে কি হবে, এই 3টে আলাদা আলাদা কিউব আছে, এখানে আসলে হোল হওয়ার কথা। হোল মানে ব্র্যাকেটের মধ্যে চলে আসবে, তো ব্র্যাকেটের মধ্যে চলে আসছে, এখানে শুরুতে এ কিউব আছে, তাহলে এখানে যখন এ লিখছি তখন এখানে যে স্কোয়ার দিয়ে শুরু, এই এ স্কোয়ার আর এ গুণ হলে এ কিউব হয়। তার মানে এখানে এ কিউব আসতেছে, তার মানে এ কিউব বি কিউব সি কিউব আসবে, সরি না, এ স্কোয়ার গুণ এ কিউব, বি স্কোয়ার গুণ বি কিউব, সি স্কোয়ার গুণ সি কিউব। এখানে মাইনাস আছে, তার মানে এই যে এই জন্য এই যে মাইনাস হচ্ছে শেষের দিকে। আশা করা যায় এই সূত্র 2টা আর ভুল হবে না। এই 2টা সূত্রই আমাদের প্রচুর লাগবে, কঠিন যত সূত্র আছে। স্বপ্নীল আকাশ, সমস্যা নেই, আইডিতে ঢুকতে না পারলে পেজ খুলেন অথবা নতুন কোনো পেজ দিয়ে করেন। এ প্লাস বি সমান সমান মাইনাস সি, জি এ প্লাস বি সমান সমান মাইনাস সি দিয়ে এই অঙ্কটা আমরা গতকাল করছি, তাই না? মধুসূদন ভাই কমেন্ট দিয়েছে যে এই অঙ্কটা এ প্লাস বি সমান সমান মাইনাস সি দিয়ে করেন। এই অঙ্কটা আমরা গতকাল করছিলাম এ প্লাস বি সমান সমান মাইনাস সি দিয়ে। আমার আইডিতে হায়নার থাবা পড়ছে, কোনটা স্বপ্নীল আকাশ, এইটা নাকি তোমার অরিজিনালটা?
কতক্ষণ হলো ক্লাস? 1 ঘন্টা 4 মিনিট। আজকের ক্লাস নিয়ে তেমন মজা হচ্ছে না, আমারও এমনই হয়েছিল ভাই। কারণ আজকে তেমন মজার কোনো গণিত নাই। গণিত যা শেষ করে ফেলছি গত ক্লাসেই, গত 2টা ক্লাসে। দেখি আগামীকাল ক্লাসটা হয়তো আরো ভালো হবে, কারণ বললাম না যে এখানে আজকে ক্লাসে তেমন গণিত করেন। এটা সময় দেব 30 সেকেন্ড, দ্রুত করেন। দেখি কে কে পারেন। 41 না করলাম সেম অঙ্ক। না এটা একটু টাফ আছে, করেন তো দেখি কে কে পারেন। 30 সেকেন্ড সময় দিচ্ছে। 41। লুকিয়ে লুকিয়ে আপনাকে ফলো করি, কাকে? অরিজিনাল আইডিতে সমস্যা হয়েছে স্বপ্নীল। দুইটা আইডি থাকার মজা আলাদা। যে একটা আইডি খুলবেন ফিমেল আইডি, 5√5। একজন অ্যান্সার দিচ্ছে আবুল বাশার। আবুল বাশার কে? আবুল বাশার ক্যাটের ছবি। আবুল বাশার কি প্রোফাইল পিকচার চেঞ্জ করছেন নাকি? এই আবুল বাশার কে? হ্যাঁ, আমি তো তাই ভাবতেছি, বাসার বাইরে দেখতেছি না আজগা। কমেন্ট দেন দ্রুত। আবুল বাসার কমেন্ট দিছেন, স্বপ্নীল অ্যান্সার দিছেন। বাসার ভাই কি সে আগের বাসার ভাই না পুরানো বাসার ভাই? ক্যাটের ছবি দিয়ে আসছেন। কি হয়েছে? ইসলাম হাসানকে মারুফ হোসেন। দেখেন এই সূত্রটা আমি বললাম না যে আমরা যদি, আমাদের একটা সূত্র আছে, এই সূত্রটাই তো আমাদের সবসময় একটু ঝামেলা লাগে, সেটা হচ্ছে a² - b²। এই অঙ্ক করতে গেলে আমাদের a² - b² সূত্রটা আপনারা অনেকে ভুল লেখেন। দেখেন আমি যদি এই 3 বাদ দিই তাহলে আমার ভিতরে থাকে কি a² - b²। a² - b²। a² - b² আপনি যদি করেন তাহলে আপনার আসবে, এখানে আসবে দেখেন x + 1/x, x - 1/x। তো এখান থেকে আপনি x + 1/x এর মান বের করতে পারবেন, কিন্তু x - 1/x এর মান বের করতে পারবেন না। তার মানে এটা আমি দেখতেছি যে এই সূত্রটা আমি যদি ডান দিক থেকে করতে যাই এটা আমার জন্য টাফ হয়, আমি বাম দিক থেকে করতে পারি। বাম দিক থেকে এটা হোল স্কয়ার করে দেন। হোল স্কয়ার করে দিলে কি হয়? a + b তার হোল স্কয়ার সমান সমান হচ্ছে a + b তার হোল স্কয়ার মানে কি a - b তার হোল স্কয়ার প্লাস 4ab। 4ab মানে x আর 1/x, x² 1/x² কাটা যায়, সমান সমান হচ্ছে 3 × 3 = 9। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি এত সমান সমান 4 সমান সমান 9। তাহলে 4 যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমরা হয় এখানে হচ্ছে 9 - 4 মানে হচ্ছে 5। তাহলে দেখেন a - 1/x² সমান সমান হচ্ছে আমার 5। তাহলে আমি লিখতে পারি x² - 1/x² সমান সমান √5। x - 1/x তার হোল স্কয়ার সমান সমান 5। তার মানে x² রুট উঠাই দিচ্ছি, স্কয়ার উঠাই দিচ্ছি, রুট হয়ে গেছে। এখন এখানে আমি দুইটা মান পাইছি। দেখেন এই একটা মান হোল স্কয়ার সমান সমান 5 আর x² + 1/x সমান সমান √5। এখন বলছে যে x² - 1/x, এটাও x² - 1/x², এটা x² - 1/x²। এখানে এটার কিউব, এখানে এটা হচ্ছে a², এটা হচ্ছে কোনো কিছু নাই। যেমন এখানে হচ্ছে আমার a², এখানে হচ্ছে a, এই দুইটা যদি গুণ করি তাহলে আমার a³ হয়। তার মানে এইটা আর এইটা আপনি যদি গুণ করেন তাহলে আপনার হয় x² - 1/x² তার কিউব। এটা হচ্ছে হোল স্কয়ার মানে দুইটা গুণ, এটা হচ্ছে একটা, তো এইটা আর এইটা গুণ করলে আপনার হয় এই যে কিউব হয়। তাহলে ডান পাশে এইটা গুণ হবে, 5 আর √5 গুণ হবে, সমান সমান 5 আর √5 গুণ হয়ে যাবে, এটা হবে অ্যান্সার। 5√5 এটার অ্যান্সার। x² - 1/x তার কিউব সমান সমান 5√5।
স্বপ্নীল আকাশ। আচ্ছা, আইডি নিয়ে টেনশন করি না, এই বয়সে ওই 2 সেটটা আইডি গেলে কোনো সমস্যা হয় না। আইডি একটা যাবে, আরও একটা আসবে, একটা দুইটা চারটা, আপনার তো আইডি নিয়ে টেনশন করতেছেন। আমার কতগুলো 3টা পেজ গেছে, একটা বড় পেজ 127 একটা পেজ গেছে আমার। এই পেজটাও যেত, ট্রাই করছিল অনেক। স্বপ্নীল ভাই, এই যে ক্লাসের ভিতরে একটু মনোযোগ দেন, অ্যান্সার দেন। এটা সময় দেব 20 সেকেন্ড। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আবার যদি এদিক থেকে করেন তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস টুয়াইস বি প্লাস বি স্কোয়ার। অ্যান্সার দিন এটা। পি স্কোয়ার প্লাস 1/p মাইনাস 2 সমান সমান 8। মানে হচ্ছে পি স্কোয়ার প্লাস টুয়াইস পি 1/p প্লাস 1/p স্কোয়ার। এটা যদি আপনি হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার করলে 64। আর এদিক থেকে যদি করেন তাহলে জাস্ট সূত্র, এটা সূত্র। 42 মাইনাস 66 কত অ্যান্সার দিয়েছেন? ও 66 অ্যান্সার দিয়েছেন না -66 অ্যান্সার দিয়েছেন? সালমা, আমার গত 2টা ক্লাসে যারা করছেন সবাই অ্যান্সার দেন। আবুল বাশার, মর্জিদা, সুজন, সোনিয়া, হোসেন, বাশার, ইসলাম, তানজিলা, রিমি, রিক্তা, শাওন, নোবেল, আশিকুর, মন্ডল, স্বপ্নীল, আকাশ, কামরুল, নোবেল, আলী মোহাম্মদ, এসসি দাস, সোহেল ডার। করেন। এটা তো করাইছি তাই না? আজকে করাইছি না? এটা কোনো সূত্র লিখবেন, আজকেই করাইছি। এটা কোনো সূত্র লিখবেন না, অ্যান্সার দেন। সময় 10 সেকেন্ড। কোনো সূত্র লিখবেন না, জাস্ট ব্রেন থেকে থিঙ্ক করে অ্যান্সার দেন। এটা কিন্তু আজকেই করাইছি এই ম্যাথটা, এবং গত ক্লাসে কোনো সময় করাইছিলাম। খাতুন, জাফর, আলামিন, সিয়াম, ইসলাম, কণিকা, আলামিন, পিঙ্কি, সজীব, বন্যা, মাহমুদুল, আখি, সাকিব, সাদিয়া, তুর্ক, রমা, মাওয়া, আবুল বাশার। এই আবুল বাশার ভাই কোন আবুল বাশার? এসসি দাস, আহমেদ আলী, নোবেল, সোহেল রানা, আলামিন, সোহেল, মোশারফ, আরিফ, সাবিহা, রিমি, রাজা। দ্রুত কমেন্ট দেন। এটা কত? 43, 43। 43 অ্যান্সার দিচ্ছেন কামরুল ভাই সম্ভবত। কামরুল, সানজিদা, রিমি, উজ্জ্বল, মারুফ, মাওয়া। সুজন কি আরেকজন আছে? সুজন তো আর কে সুজন? এই যে টি শার্ট পরা, জার্সি পরা, আপনার কথাই বলছি। কে আর সুজন? জি স্যার, করাইছেন। আজকে কি আবার একটা মশা আসছে নাকি গতকালকের মশাই এখানে ঘুরতেছে? সজীব ওয়াহিদ 24, আমি আছি। দ্রুত কমেন্ট দেন। শেখ জাহিন আলম, মফিজুর রহমান। দাদা, ওই বড় পেজে আমার প্রচুর ইংরেজি পত্রিকার বাংলা অনুবাদ ছিল। জি, মধুসূদন বিশ্বাস। মধুসূদন বিশ্বাস অনেকগুলো ইংরেজি পত্রিকার পেজ ট্রান্সলেশন দিয়েছিলেন, আমার খেয়াল আছে। মোস্তাক, হালদার, শামীম। তাহলে এটার অ্যান্সার কত? 24। এটার অ্যান্সার দেন। এটা তো গতকালকে করাইছি। যদি সময় থাকে দ্রুত দ্রুত করেন। লেফট হ্যান্ড সাইড করবেন, রাইট হ্যান্ড সাইড করবেন, দুইভাবেই করবেন। এখানে 15 সেকেন্ড সময়, এখানে 15 সেকেন্ড সময়। এটাও করাইছি গত ক্লাসে। এদিক থেকে একবার করবেন, এদিক থেকে একবার, দুইভাবে করে তারপর দুইবার অ্যান্সার দিবেন। করেন, আপনারাই করেন। করাইছি, যে ম্যাথ করাইছি আর করাইতে ভালো লাগে না এগুলো। দ্রুত করেন। আর যে তরুণ, আখি দাস, সাজিদা তালুকদার, শিপন দত্ত, খালেদা আক্তার, রহমান মোস্তাক, প্রশান্ত কুমার, রয় পরিমল, মারুফ হোসেন 322। কোনটা মুখস্থ হয়ে গেছে নাকি মারুফ ভাই? মুখস্থ অ্যান্সার দিবেন না, খাতায় করেন, করে অ্যান্সার দেন। কালিমুল্লাহ, তারপরে আছেন প্রশান্ত কুমার, স্বপ্নীল, অশ্লীল, এ কে তুর্ক, রায়হান, আবু রায়হান। কেউ মুখস্থ অ্যান্সার দিবেন না, খাতায় করে তারপরে অ্যান্সার দিবেন। পরীক্ষার হলে মুখস্থ অ্যান্সার দিবেন। শাওন শাহ, সাবিহা রিমি, তানজিলা আক্তার,
মারুফ হোসেন, দুইবার কমেন্ট দিবেন সবাই। লেফট হ্যান্ড সাইড ধরে করবেন একবার, রাইট হ্যান্ড সাইড ধরে করবেন দুইবার, করে তারপরে দুইবার অ্যান্সার দিবেন। আবুল বাশার, কামরুল চৌধুরী মন্ডল, আশিকুর মন্ডল, শিপন, তানজিলা, সাগর। 194 কেন সাগর ভাই? আবু জাফর, আর যে তরুণ দুইবার অ্যান্সার দিছে, দেখছেন? গণিত দেওয়ার সাথে সাথে উত্তর কি করে দেয়। জয় ভাই, আরো ফাস্ট হতে হবে, প্রত্যেকটা ক্লাস হোমওয়ার্ক জমা দিতে হবে। হোমওয়ার্ক প্রচুর গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ এটা আপনি বুঝবেন না, আপনি 30, 35, 40 হোমওয়ার্ক জমা দেন, তারপরে বুঝবেন কত গুরুত্বপূর্ণ। কণিকা, আরিফ, রূপক সরকার, গণিতের জাদুকর জয়, ধন্যবাদ। আসেন, a প্লাস বি সমান সমান 7 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এইটার অ্যান্সার দেন। এটা আবারও বলি, দেখেন আপনি যদি এ বি সূত্র ভাঙাতে যান তাহলে কিন্তু আপনি পারবেন না। আগের বারে এই অঙ্কটা কিন্তু আগে আমি করেছি, তখন বলে দিয়েছি। আপনি যদি এ বির মান বের করতে, আপনি যদি এ বি এর সূত্র ভাঙাতে যান তাহলে এটার অ্যান্সার বের করতে পারবেন না। পারবেন, কিন্তু এখান থেকে আপনার একটা সূত্র ভাঙানো লাগবে। এই জন্য আপনি এটার মান, আপনি শুধু এটা ধরেন অথবা এটা ধরেন, এই দুইটার, এইটা অথবা এইটা, যে কোনো দুইটার একটা সূত্র ব্যবহার করে অঙ্কের অ্যান্সার দেন। সময় 10 সেকেন্ড। ভাই এইটা মাটি কাটা প্লেয়ারের খেলা। কামরুল ভাই, অষ্টম শ্রেণী গণিতের 3-2-2 মুখস্থ হয়ে গেছে, তাই না? তানজিলা, আমি 3 বার দিছি। আলামিন, সৌরভ আহমেদ, শাকিল খান অ্যান্সার দিয়েছেন 12। কোনটা অ্যান্সার দিয়েছেন? সাকিব অনুকন নাকি? রান্না করবো না ক্লাস করবো বুঝতে পারতেছি না। আগে ক্লাস করেন, রান্না সারা জীবন করতে পারবেন, খাইতে পারবেন। পুরুষ মানুষ এই বয়সে কম বেশি না খেলে কিছু। সোনিয়া মেহেরজাবিন খুব ভালো, আমার কিন্তু প্রত্যেকটা ক্লাসে থাকে, যদিও তার ছোট একটা বাচ্চা আছে, সেই বাচ্চা নিয়েই থাকে। আপনার বাচ্চাকেও শেখান এগুলা। বন্যা, সাগর, তানজিলা, 12 অ্যান্সার দিয়েছেন সবাই, তাই না? দুইটা বই করা যায়, ঠিক আছে? এটা ধরে করলে হবে, এটা ধরে করলে হবে। 45 শেষ আমাদের, 46 করেন। x প্লাস y সমান সমান x বাই 10 হলে x মাইনাস y তার হোল স্কয়ার সমান সমান কত? জাস্ট প্র্যাকটিসের জন্য, সময় 10 সেকেন্ড, করেন। আচ্ছা, দুইটা ভাবে করেন, এটা দিয়ে করেন একবার আর এটা দিয়ে করেন একবার। 20 সেকেন্ড সময়, 10 সেকেন্ড 10 সেকেন্ড, দুইটাই করবেন খাতায়। সৌরভ, মাওয়া, হীরা, বন্যা, আবুল বাশার, আমি পুরান। আমি ভাবছি এই আবুল বাশার মনে হয় নতুন, কিন্তু এই যে প্রোফাইল পিকচার চেঞ্জ করে মেল একটা ভাব নিয়ে আসছে। ক্যাটের ছবি তো সাধারণত মেয়েরা ব্যবহার করে। আমি তো প্রথম ভাবছি এটা মনে হয় মেয়েদের আইডি, পরে দেখলাম যে না, বাসার ভাই, সেটাও পুরানো বাসার ভাই, শিপন দত্ত। সাজেদা তালুকদার, আয়ুব, মাহমুদুল হাসান, পাচ্ছি না না পারছেন না, জাহিদ হাসান, উজ্জ্বল, এসসি দাস, সাদিয়া তাসমিন, আর যে তরুণ, উজ্জ্বল, শাইক খান, কি শাকিল খান, সাকিব আকন, রমা হালদার। কমেন্ট ডিলিট করবেন না, ভুল করলেও কমেন্ট ডিলিট করবেন না। আর যে তরুণ, মোহাম্মদ আরিফ হোসেন। কত করতেছি আমরা? 46। তাহলে 46 এর অ্যান্সার কত দিয়েছেন? 9। রাজা, তাসলিমা, আয়ুব, সাগর, আর কে? সুজন। তাহলে 46 এর অ্যান্সার হচ্ছে 9। 47 অ্যান্সার দেন। a প্লাস বি সমান সমান 9 হলে এ বি সমান সমান 18 m স্কয়ার, তাহলে a মাইনাস বি এর মান কত? আপনি এখানে এইটা ধরে করবেন। কোনটা ধরে করবেন? এইটা ধরে করবেন, দুই দিকে হোল স্কয়ার করবেন, মান বসাবেন। আর যদি এইটা করতে আসেন তাহলে কি করবেন? তাহলে আমরা জানি, কি জানি, a মাইনাস বি তার হোল স্কয়ার সমান সমান a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab। করেন, এখানে 10 সেকেন্ড, এখানে 10 সেকেন্ড, দুইভাবে করে দুইবার অ্যান্সার দেন। আপনি এইটা ধরে করবেন, পরীক্ষা হলে আসার সাথে আপনি এইটা ধরে করা শুরু করবেন, দুই দিকে হোল স্কয়ার দিয়ে করা শুরু করবেন। আর যদি এইটা ধরে করতে চান তাহলে আরো সহজ হবে, কিন্তু কি করতে হবে? a মাইনাস বি, কোনো কিছু দেওয়া নেই, শুধু a মাইনাস বি, তাহলে লিখতে হবে আমরা জানি a মাইনাস বি তার হোল স্কয়ার সমান সমান এত। এবার করেন, তাহলে আমরা জানি কি এখানে দেওয়া আছে a মাইনাস বি, আমরা জানি a মাইনাস বি তার হোল স্কয়ার, শেষে এসে কি হবে? এই হোল স্কয়ারটা উঠে যাবে। করেন, 10 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ড সময়। স্যার অনেকবার করলাম, দুই দিক থেকেই নয়। 9 এর বেশি কম হয় নাই। সুজন, প্রশান্ত, আলামিন, শওকত, আহমেদ আলী,
আর যে তরুণ, স্বপ্নীল আকাশ। এমডি আলামিন, ভাই ক্লাস খাতায় করেন, জমা দেন, ভালো করবেন। ঘাটতেরা মিম কি কমেন্ট দিছেন? চিক টরুহোয়া কমেন্ট পড়তেছেন এই জন্য। বন্যা, মিথিলা, সাজেদা, শাকিল, তানজিলা, রাজা, মাওয়া, উজ্জ্বল, আরিফুল, মার্জিদা, স্বপ্নীল, আখি, জাভরান, জি জে কে, জাভরান, লায়েব আলী, আনিসুল হক, হাসেন আলী রাজা, সাগর, সাবিহা রিমি, বাশার, সাগর। 47 দুইবার অ্যান্সার দিবেন, দুইভাবে করবেন, সবসময় অঙ্ক দুইভাবে করবেন, দুইভাবে তিনভাবে যে কয়ভাবে করা যায় সেই কয়ভাবে করবেন। 48 48 করেন, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান √3 হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান সমান কত? এটাও সহজ, ডান দিক থেকে করতে পারেন, বাম দিকে, এদিকে হোল স্কোয়ার দিলেই কিন্তু আপনার এই রুট উঠে যায়, আর এদিকে কিউবের তো মানই দেওয়া আছে। তানজিলা আক্তার, কণিকা ইসলাম, সাবিহা রিমি, ইসরাত অ্যান্সার দিয়েছেন 0, মাওয়া অ্যান্সার দিয়েছেন 30, সাজিদা কত চলে 48। দুইভাবে করবেন, ঠিক আছে। এদিকে যদি আপনি কিউব করেন তাহলে এদিকে হয় আমার √3 এর কিউব করলে কত হয় বলেন? √3 এর কিউব করলে হয় আমার 3√3, আর এদিক তো সূত্র বসালে অঙ্কের অ্যান্সার চলে আসবে। স্যার আমি ছোট বোন টাইপিং করে দিচ্ছে। সাগর, উজ্জ্বল, সোহেল রানা, এমডি হাসেম আলী রাজা, ওই আমি সাধারণত শেষের টুকুনি পড়ি, রাজা, আলামিন, নব, সাকিব, জাফর, শাওন শাহ, লামিয়া, নোবেল, আখি। এ আখি অ্যান্সার রং দিচ্ছেন কেন? এটার অ্যান্সার তো মুখে মুখে করছি, হয়েছে 0। আখি অ্যান্সার 3 না, অ্যান্সার হচ্ছে 0, আবার করেন। স্যার বেশি সাজেশন, বেবি সাজেশন নিয়ে নেন, দেবো, সবই দেবো। আমি তো আসলে সাজেশন বিরোধী, জানেনই। আমরা যা পড়াই, আমরা যা করাই এটাই সাজেশন। এই তো এই বইটা থেকে চলতে থাকবে, এই বইয়ের এখন বীজগণিত 2য় অধ্যায় চলতেছে, কালকে 3য় অধ্যায় করাবো। 3য় অধ্যায়ে কি আছে আমার খেয়াল নাই। এমডি গোলাপ ভাই, ভালো আছি। রিক্তা, তাহলে এটা আমাদের ছিল 48। কতক্ষণ ক্লাস হলো? 1 ঘন্টা 22 মিনিট 29 সেকেন্ড। 48, এটাই আমাদের শেষ। 48 অ্যান্সার দেন, অ্যান্সার দেন, সময় দেবো 10 সেকেন্ড। আমি যেভাবে করেন, এখান থেকে করতে পারেন, ওখান থেকে করতে পারেন। আমি নতুন জয়েন হলো, ধন্যবাদ। লামিয়া আক্তার, ক্লাস খাতায় করেন, জমা দেন, ভালো করবেন। ইশরাক খান, ক্লাস করেন, খাতায় সুন্দরভাবে 2-4টে ক্লাস করেন, জমা দেন দেখি। শাকিল খান, মাত্র আসলাম, সমস্যা নেই ভাই, আপনি তোমার প্রিয় ভাই, থাকেন প্রতিদিন ক্লাসে। হাফিজুল ইসলাম, ইশরাত খান, মন্ডলপাড়ায় নোট সাজেশন, আবুল বাসার, প্রশান্ত কুমার, আখি দাস, স্বপন আক্তার, হীরা, স্বপ্নীল আকাশ, 59 অ্যান্সার, তাই না? 59। স্যার আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, সাজেশন দিয়ে অনেক স্যার বলে কিছু ছাড়া যাবে না, তাহলে সাজেশনের মানে কি? কিছুই ছাড়া যাবে না। আমি সাজেশন বিরোধী, সত্যি সত্যি আমি সাজেশন বিরোধী। আমি চাই যে আপনি প্রকৃতভাবে শিখেন, আপনি শিখলে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে শেখাতে পারবেন। আর এই যে প্রফেসর প্রকাশনের বই থেকে পড়াচ্ছি, এটাই তো সুন্দর একটি সাজেশন। এর থেকে সুন্দর সাজেশন বাংলাদেশের আছে? নাই। এটা আমরা কিভাবে করতে পারি বলেন? এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র লেখেন, a প্লাস b তার হোল স্কয়ার প্লাস টয়েস ab, সরি ভুল করছি, একটা সূত্রে হাজার হাজার বার করলাম, তো সেই সূত্রটা শেষে এসে ভুল করলাম। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র তার a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস
টয়েস এবি মাইনাস থ্রাইস এইটি বাইরে, টয়েস এবি থেকে থ্রাইস এবি গেলে এটা তো থ্রাইস এবি, তার মানে এখানে হয় আমার এবি। এ প্লাস বি এর মান কত 7, 7 এর স্কয়ার মানে আছে 7 7 49, এ বি এর মান আছে 10, 49 আর 10 59 অ্যান্সার। আর যদি আপনি এদিক দিয়ে করেন তাহলে এটার হোল স্কয়ার করতে পারেন। কি করতে পারেন? এ প্লাস এটার হোল স্কয়ার করেন, এটার হোল স্কয়ার করেন, তাই এ স্কয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কয়ার সমান সমান 49। এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার প্লাস টয়েস বি প্লাস বি স্কয়ার, 7 এর স্কয়ার করলে 7 7 49। তাহলে আমি লিখতে পারি এ স্কয়ার প্লাস টয়েস এবি, তাই না? এখানে আছে থ্রাইস এবি, তাহলে আমার আরেকটা এবি লাগে, তাহলে এখানে আরেকটা এবি যোগ করে দেন, টয়েস এবি প্লাস বি স্কয়ার প্লাস এ বি 49 প্লাস এবি। এদিকে একটা এবি যোগ করে দিয়েছি, এদিকে একটা এবি যোগ করে দিয়েছি, তাহলে আমার হলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস থ্রাইস এবি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টয়েস এবি, আর এই যে একটা এবি মানে থ্রাইস এবি, এই যে থ্রাইস এবি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস থ্রাইস এবি। এদিকে আছে 49 প্লাস এ বি এর মান হচ্ছে 10, 49 আর 10 59 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। 59, তাই না? কমেন্ট দেন সবাই। শাওন, একবার শিখলে যেমন দেয় সেভাবে পারা যায়। জি ধন্যবাদ, বিদায় নিচ্ছি, রান্না করতে যাচ্ছি। যান রান্না করে এসে ক্লাস যেগুলো আছে সেইগুলো করবেন। ঊনপঞ্চাশ। আমরা আজকে দেখেন কতক্ষণ হলো ক্লাস, 10টা 10:30 বাজে। 26 27 28। আসেন তো আমরা একটা ম্যাথ একটু পেঁচাই দেখি কেমন লাগে। দেখেন এই ম্যাথটা দেখেন, 28 নম্বর ম্যাথ। পি স্কয়ার প্লাস 1/পি স্কয়ার, তাই না? ডান পাশে আছে, বাম পাশে আছে আমার কিউব। আমরা এটা কিভাবে করছি? আমরা বাম পাশে ধরে করছি, তাই না? এটা সূত্র বসেছি। কি সূত্র? ওই যে আমার সূত্র যে এইটা আছে, তার মানে আমার কি পি প্লাস 1/পি, আর এখানে লিখছি পি স্কয়ার প্লাস পি 1/পি, এখানে আসছে আমার 1/পি স্কয়ার। এই সূত্রটা লিখছি, মান চলে এসছে, কারণ আমার এই সূত্রটা বলেই দিচ্ছে আমাকে এইটা লিখতে হবে। এইটা মানে হচ্ছে ওই যে এই সূত্রটা, এই সূত্রটা এখানে হয় পি স্কয়ার প্লাস পি 1/পি, কারণ পি স্কয়ার প্লাস পি স্কয়ার এই দুইটা পেয়ে যাচ্ছে এখান থেকে। এই সূত্র, এই অঙ্কটা আমরা এদিক থেকে যদি ডান দিক থেকে একটু করি, দেখেন আসেন একটু পেঁচাই কিভাবে করছি আমি এই অঙ্কটা। দেখেন বলছে যে এত সমান সমান 0 হলে এত এর মান কত? কি আছে? পি স্কয়ার প্লাস 1/পি স্কয়ার, এইটা আছে। এখন আমার টার্গেট হচ্ছে যে এইটাকে আমি এইটা বানাবো। এইটাকে যদি আমি এইটা বানাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এটার সাথে কোনো কিছু যোগ বিয়োগ করতে হবে। এখন যোগ বিয়োগ করলে একদিকে যোগ বিয়োগ করা যায় না, দুই দিকে যোগ বিয়োগ করা যায়। এই ধরনের অঙ্ক বিসিএস এ আসে প্রচুর, ঠিক আছে? যে আপনি এইটাকে জোর করে আপনি এইটা বানাবেন, তো এইটাকে যদি আপনি জোর করে এইটা বানাতে চান তাহলে এইটার সাথে আপনার যোগ বিয়োগ করা লাগবে। যদি এটার সাথে আপনি যোগ বিয়োগ করতে চান তাহলে শুধু এটার সাথে গুণ করতে পারেন, গুণ করলে পরে শেষে ভাগ করে দিতে পারেন। আমি ধরি যে এইটা সমান সমান হচ্ছে আমার এম, ধরলাম এইটা সমান সমান এম, এইটা সমান সমান এম। তাহলে দেখেন বলছে যে এখন এইটা সমান সমান এম আমি ধরলাম, আমি এটা সূত্র লেখেন, আমি সূত্র লিখলে কি লিখতে পারি? পি প্লাস, এটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র। এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি? এ প্লাস বি তার হোল স্কয়ার। সারা বছরই একটা সূত্র করলাম, এখন শেষ মুহূর্তে এসে আমি এই সূত্রটাই ভুলে যাচ্ছি। আজকের ক্লাসে মনোযোগ উঠে গেছে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি? এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস টয়েস এবি। টয়েস এবি মানে পি স্কয়ার বাই 1/পি স্কয়ার, কাটটা যাবে, এখানে থাকবে আমার এম। তাই এটা সমান সমান লিখতে দিই পি প্লাস 1/পি তার হোল স্কয়ার সমান সমান এম প্লাস 2, এটা লিখতে পারি। এখন আমার টার্গেট হচ্ছে দেখেন এইটাকে যে পি কিউব প্লাস 1/পি কিউবে নিয়ে আসা।
এটা আছে কি বলেন, পি প্লাস ওয়ান বাই পি, এটাকে আরেকটা পি প্লাস ওয়ান বাই পি দিয়ে গুণ করেন, তাহলে পি প্লাস ওয়ান বাই পি এর কিউব হয়ে যাবে। তাহলে এখানে আছে আমার এম প্লাস টু, এটাকেও পি প্লাস ওয়ান বাই পি দিয়ে গুণ করেন। এটা ছিল আমার স্কোয়ার, সেটার সাথে পি প্লাস ওয়ান বাই পি তার স্কোয়ার, এটাকে আমি আরেকটা পি প্লাস ওয়ান বাই পি দিয়ে গুণ করছি, তার মানে এটা পি প্লাস ওয়ান বাই পি তার কিউব হয়ে গেছে। তো এদিকে যখন পি প্লাস, এটাকে যখন পি প্লাস ওয়ান বাই পি দিয়ে গুণ করছি, তাহলে এদিকেও আমার পি প্লাস ওয়ান বাই পি দিয়ে গুণ করতে হবে। এটা সূত্র কি বলেন, এটাই, এটা সূত্র হচ্ছে এ প্লাস বি টা হোল কিউবের সূত্র কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি, পি প্লাস ওয়ান বাই পি। থ্রাইস এ বি মানে পি প্লাস পি, পি ইন্টু ওয়ান বাই পি, পি পি কাটা যাবে, এত সমান সমান এম প্লাস টু ইন্টু পি প্লাস ওয়ান প্লাস পি। এইটার সূত্র লিখছি আমি এই যে, আর ডান পাশে যা ছিল তাই যে। এখন দেখেন পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব সমান সমান জিরো, তার মানে জিরো প্লাস থ্রি ইন্টু পি প্লাস ওয়ান বাই পি সমান সমান এম প্লাস টু ইন্টু পি প্লাস ওয়ান বাই পি। পি কিউব প্লাস ওয়ান বাই পি, এই যে পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব মান আছে জিরো, এই যে হচ্ছে আমার সেই জিরো। তাহলে জিরো এর সাথে আপনি যদি কোনো কিছু যুক্ত করেন তাহলে ওই যা আছে তাই হয়, তার মানে এই জিরো আমার বাদ হয়ে গেল। জিরো এর সাথে কোনো কিছু যুক্ত করাও যা না করা তা। এবার দেখেন এই পি প্লাস ওয়ান বাই পি আর এই পি প্লাস ওয়ান বাই মানে কাটা যায় দুই দিক থেকে, কারণ ভাগ আকারে হয়, এটার সাথে গুণ আকারে, এটার সাথে গুণ আকারে আছে। তার মানে এম প্লাস টু সমান সমান থ্রি, এম সমান সমান থ্রি মাইনাস টু সমান সমান ওয়ান। এই অঙ্কটা আমরা কিভাবে করছি, বাম সাইড ধরে করছি তাই না। আমি এখন করলাম কিভাবে এই অঙ্কটা, ডান সাইড ধরে। কারণ ডান সাইড ধরে করতে গিয়ে শুরুতেই দেখলাম যে এইটাকে আমার এই যে কিউবে নিয়ে আসতে হবে। তো কিউবে নিয়ে আসার জন্য আমি কি করছি, এটা পেঁচাইছি, একটু কঠিন করছি। আসলে এটা যারা একটু অ্যাডভান্স লেভেল তারা বুঝছেন, একবারে শেষ মুহূর্তে এসে করাইলাম যাতে শুরুর দিকে এইগুলো করাতে গেলে অনেক স্টুডেন্ট লাইফ ছেড়ে চলে যেত। এটা আরো সহজে করা যায়, যে পি প্লাস ওয়ান বাই পি এর স্কোয়ার দিয়ে করা যায়, দুই দিকে হোল স্কোয়ার দিয়ে, তা তো অনেক বড় হবে। মানে আপনি যদি পরীক্ষার হলে অঙ্কটা বুঝেন বেসিক, ঘুরাইতে থাকবেন ফিরাইতে থাকবেন, মিলে যাবে। আমরা রুবিক্স কিউব মিলাই দেখছেন, কেউ অল্প সময় মিলাই দেয়, কেউ বেশি সময় মিলাই দেয়। ঘুরাইতে থাকবেন ঘুরতে ঘুরতে দেখবেন আপনার একটা মিলবেই, যদি আপনি ম্যাথ বুঝেন। তাহলে আজকে এই পর্যন্ত শেষ, ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল। যাওয়ার আগে সবাইকে একটা বলবো, সবাই একটু লাইভটা যাওয়ার আগে শেয়ার দিয়ে যায়। 2 নম্বর হচ্ছে আজকে কয়টা ম্যাথ করালাম, 23 মাইনাস হচ্ছে 49, 25 25 50, তাহলে 25 26 27টা, আজকে 27টে ম্যাথ করাইছি। এই 27টে ম্যাথ আপনার এইচডব্লিউ খাতায় করে সুন্দরভাবে জমা দেবেন। যাবার আগে সবাই একটা কমেন্ট দিতে চলে যান, আগে জব পরে সব। ভালো থাকেন, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। মাথা ঘুরে স্যার কেন ভাই? জি, লেফট সাইড থেকে ইজি, রাইট সাইড থেকে এটা কঠিন। রাইট সাইড থেকে কঠিন না, শুধু অনেক কঠিন। দেখাই দিলাম জাস্ট প্র্যাকটিসের জন্য। এটা কিসে আসছে, বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইনস্ট্রাক্টর 2023-এ। তো ভালো থাকেন সবাই, একটা কমেন্টে চলে যান, যাবার সময় লাইভটা আপনার একটু শেয়ার দিয়ে যান। আজকের ক্লাসে গণিত কি করাবো, আজকের ক্লাসে যে গণিত করাবো তা মূলত আমরা গত 2 ক্লাসে শেষ করে ফেলছি তাই না, এই জন্য আজকে আমরা গণিত করার মতো গণিত পাই নাই।